A sum of rupees 2900 amounts to rupees 3422 in 3 years at a simple interest. ঠিক আছে, তাহলে তুই আমার এখানে বল যে 2900টা কত হয়ে যাচ্ছে, 3422 হয়ে যাচ্ছে 3 বছরে অ্যাট এ সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, দ্য ইন্টারেস্ট রেট ওয়াজ ইনক্রিজ বাই 3%, দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অবটেন বাই ইনভেস্টিং দ্য সাম ফর দ্য সেম পিরিয়ড। আচ্ছা, তার মানে এখানে তোর সিম্পল ইন্টারেস্টটা কত পাচ্ছিস তুই আগে আমাকে বল। আমি এটা অ্যামাউন্ট বলে দিচ্ছি কত, 3422 টাকা। প্রিন্সিপালটার কত বলেছে, 2900 টাকা। তার মানে এসআই এখানে কত হবে তুই বল, মাইনাস কর। 522 টাকা, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো আমরা এবার ফর্মুলাটা এতে ফেলতে পারি, পিআরটি আপন 100-এ ফেলবো। ঠিক আছে, ফেল। তাহলে এটা 522 ইজিক্যাল টু 2900 ইন্টু, আর আমি জানি না, ইন্টু 3 ডিভাইডেড বাই 100। তো এখান থেকে এটা কেটে গেল। তাহলে 5 আর 2 7 আর 2 9, তার মানে এটা কাটা যাবে। 2 আর 2 3 7 21, 3 4 12, 29 9 6, হ্যাঁ এটা 6 বার যাবে। তাহলে এখান থেকে রেট কত পাচ্ছি আমি, রেট পাচ্ছি 6%। এবার কি বলছে দেখ, ইন্টারেস্ট রেট ওয়াজ ইনক্রিজ বাই 3%। তাহলে এবার এখন নতুন রেটটা কত হবে, 6 + 3% বেড়ে যাচ্ছে। তার মানে এটা হবে হচ্ছে 9% হয়ে যাবে। এবার যেটা দেখতে হবে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অবটেন বাই ইনভেস্টিং দ্য সেম সাম ফর সেম টাইম পিরিয়ড। ঠিক আছে, তাহলে আমি এবার সেম সামটা সেম টাইম পিরিয়ডের জন্যই রাখছি। তাহলে অ্যামাউন্ট আমরা চাই, অ্যামাউন্ট কী হবে, পি ইন্টু 1 + RT/100। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 2900। ঠিক আছে, রেট হচ্ছে তোর 9%। আর ক বছরের জন্য আমি খাটিয়েছিলাম টাকাটাকে, সেটা হচ্ছে 3 ইয়ার্স। 9 × 3/100। তাহলে এটা হচ্ছে 2900 ইন্টু 100 + 27, 127/100। তাহলে 29 × 127। এবার এটা সলভ করে যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার হবে। দেখতে পারিস কিনা, ডিভাইড রুপিস 11,000 ইন্টু 2 পার্টস সাচ দ্যাট সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড অন দ্য ফার্স্ট পার্ট ফর 3 ইয়ার্স। আচ্ছা দাদা, আগে 11,000 করলাম, একটা এক্স ধরলাম, একটা পার্ট এক্স, আর আরেকটা পার্ট, তাহলে কী হবে, 11,000 - x। হ্যাঁ কি না একটু বলবি ভাই। ঠিক আছে, এবার দেখ, সিম্পল ইন্টারেস্ট অন দ্য ফার্স্ট পার্ট ফর 3 ইয়ার্স অ্যাট 5% পার অ্যানাম। তার মানে প্রথমটাতে সিম্পল ইন্টারেস্ট 5%-এর 3 বছরের জন্য। তাহলে PTR/100, তার মানে এক্স ইন্টু 3 × 5/100, তার মানে হচ্ছে 15x/100। হ্যাঁ কি না আমায় বল। হ্যাঁ। আর বাকি যে সেকেন্ড পার্টটা আছে, সেখানে সিম্পল ইন্টারেস্ট কত, 2 বছরের জন্য 9% পার অ্যানাম। তাহলে এসআই ইকুয়াল টু কত হবে, 11K - x, 2 বছরের জন্য আর 9% পার অ্যানাম। তার মানে এটা কত হচ্ছে, 18 × 11K - x ডিভাইডেড বাই 100। এবার কি বলছে দেখ, দ্য পার অ্যানাম ইজ ইকুয়াল টু, এই কথাটা ভালো করে দেখ, দুটো সিম্পল ইন্টারেস্ট কিন্তু ইকুয়াল আছে। তার মানে এসআই, এটা আমি যদি SI1 ধরি আর এটা যদি তোর SI2 ধরি, তাহলে এই দুটো সমান হওয়া উচিত। তার মানে এখানে কী হবে, SI1 = SI2 হবে। তার মানে এটা কত হচ্ছে, 15x/100 হচ্ছে, সমান SI2 কত, 18 × 11K - x ডিভাইডেড বাই 100 হচ্ছে। হ্যাঁ কি না, রাইট। এই 11K মানে 11,000 আর কি। তাহলে এটা কেটে গেল। তাহলে 15x = 18 × 11K - 18x। তাহলে এইটা এদিকে যদি চলে আসে, তাহলে 8 আর 5 13, 33x, তাই তো, ইকুয়াল টু 18 × 11K। তাহলে 11 3 33, 3 6 18, তাহলে এক্স হচ্ছে 6K। এক্সের মান কত হলো, 6K এলো। তাহলে তোর একটা পার্ট যদি 6K হয়, তাহলে আরেকটা পার্ট কী হবে, 11 - 6 কত হবে, 5K। আরেকটা পার্ট কত হবে, 5K হবে। তো এইটা হবে অ্যান্সার। দুটো পার্টস আমরা পেয়ে গেছি, একটা 6K আর একটা 5K। ওকে, চলো। যে কোয়েশ্চেনটা, রাজেশ ডিপোজিটেড এ সার্টেন অ্যামাউন্ট ইন এ ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম এট এ সিম্পল ইন্টারেস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার। তো দেখো, সার্টেন অ্যামাউন্ট আমাদের বলা নেই, সেটা কত, আমি এক্স ধরে নিচ্ছি। অ্যাট দ্য রেট অফ 10% অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ইন দ্য ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ারে ও কত পার্সেন্টের সিম্পল ইন্টারেস্ট পেয়েছে, 10%-এর। অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজ বাই 2% এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর 2% করে বাড়ছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে, 2% বাড়লে 12%।
ঠিক আছে। ইফ হি গট ₹9,000 অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তার মানে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, তাহলে আবার থার্ড ইয়ারে কী হবে, আবার 2% বাড়বে, তাহলে সেটা হয়ে যাবে 14%, বিকজ 12 আর 2 করলে কত হয়, 14। তাহলে এবার আমাকে বলো টোটাল ইন্টারেস্ট কত। টোটাল ইন্টারেস্ট 3 বছর পরে, ঠিক আছে, টোটাল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স, এটা কত হবে, সব কটার যোগফল 4 আর 2 6, তাহলে এটা হয়ে যাবে 36% টোটাল ইন্টারেস্ট। এবার কি বলছে, ইফ হি গট ₹9,000 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তার মানে হচ্ছে 3 বছর পরে ও 9,000 টাকা ইন্টারেস্ট হিসাবে পেয়েছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে এসআই এর মান হচ্ছে 9,000 টাকা, এসআই এর মান হচ্ছে 9,000 টাকা, আর এসআই মানে কি পি ইন্টু আর ইন্টু T/100, এটা হচ্ছে 9,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স। রেট কত, 36%, 36 ইন্টু 3/100, নিশ্চয়ই আমাকে প্রিন্সিপালই বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে 3 9, 3,000 হচ্ছে, এটা 3 বারং 36, 3,000, এটা 4 3 12, 4 25 100, 250, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 250 ইন্টু 100/3, এইটা হওয়ার কথা প্রিন্সিপাল। আচ্ছা, এখানে একটা ভুল আমি করে ফেলেছি, এটা তোমার কি হবে, সিম্পল ইন্টারেস্ট তোমার কত পেয়েছে, 9,000, তাই না, অ্যাজ ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, তার মানে হচ্ছে কি টোটাল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স কি 36%, 36% অফ হোয়াট, আমি যদি জিজ্ঞেস করি 36% অফ হোয়াট, সেটা হচ্ছে 36% অফ দ্য নেট প্রিন্সিপাল, এইটা আমাদের বলে দিয়েছে টোটাল ইন্টারেস্ট আফটার 3 ইয়ার্স, তাই না। তো তারা বলো যে 36% অফ দ্য টোটাল প্রিন্সিপাল হচ্ছে তোমার 9,000, এটাই বলা আছে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে বলেছে 9,000, তার মানে 36% অফ দ্য টোটাল প্রিন্সিপাল ইজ বেসিক্যালি 9,000, হ্যাঁ কি না। তাহলে 36/100 ইন্টু পি যদি করি, ইট ইজ ইকুয়াল টু 9,000, 9 4 যা 36, এরপর এটা হবে 9 4 যা 36, 9 10 যা 90, হ্যাঁ। এবার 4 25 100 আর একটা শূন্য, তাহলে পি এর মান হয়ে যাবে 2,50,000 নাকি 25,000, হ্যাঁ সরি 25,000, এইটা হবে প্রিন্সিপালের মান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিপোজিটেড অ্যামাউন্ট, কত টাকা দিয়েছিল মালটা, সে 25,000 টাকা। তাহলে দেখ এখানে নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে, পি অ্যামাউন্ট ইনভেস্টেড ইন স্কিম এ অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, ঠিক আছে। তাহলে পি অ্যামাউন্ট আছে তুই এ স্কিমে দিয়েছিস অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম, তার মানে তুই আমাকে বল টোটাল সিম্পল ইন্টারেস্ট তুই কত পাচ্ছিস, পি ইন্টু আর কত 15% ফর 2 ইয়ার্স ডিভাইডেড বাই 100, তার মানে তুই পাচ্ছিস 30p/100, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট কত পাচ্ছিস, অ্যামাউন্ট হচ্ছে তোর বেসিক্যালি পি প্লাস 30p/100, তার মানে হচ্ছে তোর 130p/100, হ্যাঁ কি না বল একটু, এইটুকু লাইন পড়ে আমরা এটা বুঝলাম। অ্যান্ড 3p অ্যামাউন্ট, এবার দেখ বি স্কিমের গল্পটা দেখ, 3p অ্যামাউন্ট ইনভেস্ট করেছিস স্কিম বি অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স, তাহলে আমাকে বল সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, 3p PTR/100 ইন্টু 3 বছর ইন্টু রেট হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 90p/100, 90p/100, তাহলে অ্যামাউন্ট কত হবে এখানে, পি প্লাস 90p/100, হ্যাঁ কি না। তাহলে এটা হয়ে যাবে 190p/100, অবভিয়াসলি 190p/100। বোথ দ্য স্কিম অফার সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, দুজনেই সিম্পল ইন্টারেস্ট দিয়েছে জানি। ইফ দ্য সাম অফ দ্য অ্যামাউন্ট রিসিভড, সাম অফ দ্য অ্যামাউন্ট মানে অ্যামাউন্টের সাম যেটা আমি দু জায়গা থেকেই পেয়েছি সেটা হচ্ছে 13,520, তার মানে এখান থেকে আমরা বলতে পারি হলো যে A1 প্লাস A2 সমান হচ্ছে তোর 13,520। তাহলে প্রথম জায়গা থেকে আমি কত অ্যামাউন্ট পেয়েছি, প্রথম জায়গা থেকে কত পেয়েছি 130p, আর দ্বিতীয় জায়গা থেকে 190p, ঠিক আছে। তাহলে 130p/100 প্লাস 190p/100 দুটো মিলিয়ে হচ্ছে 13,520, তাহলে এটা হয়ে যাবে এখান থেকে 100, 199 আর 3 হচ্ছে 12, 1 2 আর 3, 320p ইজিক্যাল টু 13,520, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে এইখান থেকে এটা 4 9, আচ্ছা পি ইকুয়াল টু কত হবে 13,500, সরি এইটা ডিভাইডেড বাই 32, 4 দিয়ে 4 4 8 32, 4 1 5, 4 3 4 8 32, 33,800, 8 4 32 1, 8 4 4 16
টু 4,450, 4,450 এত টাকা। এবার কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, হয়তো 4,450 হয়ে গেল। কোয়েশ্চেনটা দেখতে পারিস কিনা। এ টুক ₹5,000 ফ্রম দ্য ব্যাঙ্ক এট এ রেট অফ সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল হচ্ছে তোর 5K নিয়েছে মালটা ব্যাঙ্ক থেকে at a rate of simple interest. After 72 months A paid ₹8300 to the bank. তার মানে ও কত অ্যামাউন্ট পে করেছে, 8300 টাকা ও পে করেছে টু দ্য ব্যাঙ্ক। এইবার তুই আমাকে বল যে তাহলে ওর ইন্টারেস্ট কত ছিল। ইন্টারেস্ট ছিল হচ্ছে 8,300 মাইনাস 5,000, মালটা কত আসছে 300 এদিকে, আর এদিকে হচ্ছে 3,300 টাকা ওর সিম্পল ইন্টারেস্ট ছিল। হ্যাঁ কি না আমাকে একটু বলবি। হ্যাঁ ছিল। এবার 72 মান্থস মানে কত ইয়ার, 72কে 12 দিয়ে ভাগ কর, তাহলে তো পেয়ে যাবো 6 আসছে। তাহলে আমাকে এবার বল এখান থেকে রেটটা বার করো। তাহলে এসআই এর ফর্মুলা কি, PTR/100। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত দেখ 3,300 ইজিক্যাল টু পি কত 5,000 ইন্টু টাইম হচ্ছে 6 ইন্টু R/100। এইটা কেটে গেল, এখান থেকে এটা কেটে গেল, 5 6 30, 3 66, 6 11 এটা, তার মানে আর এর মান কত আসছে 11% আসছে। এবার কি বলছে দেখ ভালো করে, ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 36 মান্থস, হোয়াট ইজ দ্য টোটাল। আচ্ছা, তারপর কি বলছে, দেন টুক ₹3,000 ফ্রম দ্য ব্যাঙ্ক অ্যাট দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ফর 36 মান্থস। তার মানে এবার মালটা কি করলো, এবার ও 3,000 টাকা ব্যাঙ্ক থেকে নিয়েছে, 3,000 টাকা ব্যাঙ্ক থেকে নিয়েছে সিম্পল ইন্টারেস্ট আর 36 মান্থস, তার মানে হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর, 3 ইয়ার্সের জন্য নিয়েছে। এবার আমার প্রশ্নটা কি বল, টোটাল অ্যামাউন্ট পেড বাই বি টু দ্য ব্যাঙ্ক। তাহলে টোটাল অ্যামাউন্ট কত ফেরত দেবে। আগে আমি সিম্পল ইন্টারেস্টটা দেখি কত টাকার লাগছে। তাহলে 3,000 ইন্টু রেট হচ্ছে 11% ইন্টু 3 বছর খাটিয়েছি 100, তাহলে এটা কেটে গেল, তাহলে 33 ইন্টু 30, তাই না। তাহলে 990 টাকা। তাহলে কত অ্যামাউন্ট দেবে, অ্যামাউন্ট দেবে 3K প্লাস 990 উইচ ইজ ইকুয়াল টু 3990। এই টাকাটা দিতে হবে ব্যাঙ্ককে। দেখি কি বলছে, বোঝার চেষ্টা কর। পঙ্কজ ইনভেস্ট অ্যান অ্যামাউন্ট অফ, ঠিক আছে, পঙ্কজ ইনভেস্ট অ্যান অ্যামাউন্ট অফ ₹9535 অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম। ঠিক আছে, কারণ এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে 9535 আর রেট বলে দিয়েছে 4% পার অ্যানাম। আচ্ছা, এবার বলছে ফর হাউ মেনি ইয়ার্স ডিড ই ইনভেস্ট দ্য অ্যামাউন্ট টু ডাবল হার সাম। তার মানে ওর সামটাকে যদি ডবল করতে হয়, ঠিক আছে, যদি সাম ডবল করতে হয়, ফর হাউ মেনি ইয়ার্স ডিড ই ইনভেস্ট, কত বছর ইনভেস্ট করেছে যাতে অ্যামাউন্ট যেটা সেটা ডাবলের অফার সাম হচ্ছে। তার মানে অ্যামাউন্ট কী হচ্ছে, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তোর ডাবল দ্য সাম, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে তোর ডাবল দ্য সাম, তাই তো। তার মানে যে 2 টাইমস অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে দেখ, যদি আমাকে এবার একটা জিনিস তুই বল, অ্যামাউন্টটা কি প্রিন্সিপাল প্লাস এসআই। তো আমাকে বল অ্যামাউন্ট যদি তোর 2P হয়, প্রিন্সিপাল যদি P হয়, তাহলে এসআই আমি কত রাখবো যাতে আমি এই দুটোকে যোগ করে এটা আনতে পারি। অবভিয়াসলি তাহলে আমার এসআইকে P রাখতে হবে। এখান থেকে আমি বুঝতে পারছি যে সিম্পল ইন্টারেস্টটাকে আমাকে P ধরতে হবে। তাহলে এবার আমাকে কত ইয়ার্স জানতে চেয়েছে। তো আমি জানি এসআই এর ফর্মুলা কি, PTR/100, PTR/100, হ্যাঁ কি না। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট দেখ P ধরেছি, তাহলে এখানে আমি করে দিচ্ছি P ইজ ইকাল টু P ইন্টু টি। হাউ মেনি ইয়ার্স, ইয়ার্সটা কি বলে দিয়েছে নাকি, না ইয়ার্সটাই তো বার করতে দিয়েছে। তাহলে P ইন্টু টি ইন্টু আর এর মান কত 4 ডিভাইডেড বাই কত হবে, রেট হচ্ছে 4%, তাই না। তাহলে এটা হয়ে যাবে, তাহলে P আর P কেটে যাবে, তাহলে 4 25 100, তাহলে টাইম কত হচ্ছে, টাইম হচ্ছে 25 ইয়ার্স, টাইম হচ্ছে 25 ইয়ার্স, এটাই অ্যান্সার হবে। বলছে ক্যারেন ইনভেস্টেড সাম মানি ইন এ ব্যাঙ্ক, আফটার 4 ইয়ার্স আর অ্যামাউন্ট বিকেম ট্রিপল। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি ও P টাকা ইনভেস্ট করেছে আর আফটার 4 ইয়ার্স আর অ্যামাউন্ট বিকেম ট্রিপল। ঠিক আছে, তার মানে অ্যামাউন্ট কত হয়ে গেছে, অ্যামাউন্ট হয়ে গেছে তোমার 3 টাইমস অফ দ্য প্রিন্সিপাল। অ্যামাউন্ট কীভাবে আমরা পাই, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তো আমরা জানি প্রিন্সিপাল তোর কত আছে P, তার মানে ওকে নিশ্চয়ই 2P সিম্পল ইন্টারেস্টও পেয়েছে, তবেই ওর অ্যামাউন্টটা 3P হয়েছে, তাই না। তো তাহলে এবার এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো। তাহলে 2P ইজ ইকাল টু কী করবো, P ইন্টু আর ইন্টু কত বলছে আফটার 4 ইয়ার্স আপন 100, PP কাটলো 4 25 100, তাহলে রেট হচ্ছে কত, রেট হচ্ছে তোর 50%,
হ্যাঁ কি না বল একটু, হয়েছে তো? এবার কি প্রশ্ন আছে, হাউ মেনি টাইমস দ্য অরিজিনাল সাম উইল দ্য মানি বিকাম 22 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট? কত গুণ হয়ে যাবে দ্য অরিজিনাল সাম উইল বি অ্যাট 22 ইয়ার্স অ্যাট দ্য সেম অ্যাট সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এসআইটা বলি, তাহলে আগে আমাকে সিম্পল ইন্টারেস্টটা বার করতে হবে। উইল দ্য মানি বিকাম ইন 22 ইয়ার্স, তার মানে হচ্ছে পি ইন্টু রেট হচ্ছে 50% ইন্টু 22 ইয়ার্স ডিভাইডেড বাই 100, তাহলে 50 দুগুণে এটা এটা এটা, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে হচ্ছে 11p। তাহলে অ্যামাউন্ট আমায় যদি জানতে চাই, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে তো প্রিন্সিপাল প্লাস এসআই। তাহলে এটা হয়ে যাবে, প্রিন্সিপাল কত ছিল পি, আর এসআই হচ্ছে 11p, তার মানে 12p হচ্ছে, সোজা কথায় 12p হচ্ছে, 12 টাইমস অফ ইটস অরিজিনাল অ্যামাউন্ট। তাহলে অ্যান্সার হবে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা বলছে সেটা হচ্ছে certain sum triples itself in x years when invested in a simple interest scheme of 20%। তাহলে আমাদের সাম কত বলে দিয়েছে দেখ, আমাদের সাম বলে দিয়েছে মানে প্রিন্সিপাল যেটা ইনভেস্ট করেছি x টাকা। এবার কি বলছে, সরি সার্টেন সাম আমি পি ধরে নিচ্ছি, ট্রিপলস ইটসেলফ ইন x years when invested in simple interest at 20% পার annum। তার মানে আমাদের অ্যামাউন্টটা কী হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 3 টাইমস অফ দ্য অরিজিনাল সাম। তাহলে আমার এখানে বল সিম্পল ইন্টারেস্ট কত হবে, 3p মাইনাস পি হবে, উইচ ইজ নাথিং বাট 2p। এবার আমরা দেখ এক্স হচ্ছে তোর ইয়ার্স, এক্স ইয়ার্সের জন্য মালটা খেটেছে, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা কি লাগাতে পারি? হ্যাঁ অবভিয়াসলি, পি টি আর আপন 100। তাহলে 2p সমান পি ইন্টু টি কত এক্স ইন্টু আর কত 20% ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত হয়, পি আর বি কেটে গেল, 20 5 যা 100, 5 দুগুণে 10, এক্সের মান হচ্ছে 10, তার মানে হচ্ছে তুই 10 বছরের জন্য খেটেছিলি। Let's do the next question কি বলছে, certain sum is invested at 8% per annum compound interest for 2 years then the interest। আচ্ছা, তো আমি এখানে ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে পি আর রেটটা হচ্ছে তোর r% per annum at the compound interest for 2 years then the interest obtained is 56.25% of the sum invested। তার মানে টাইম হচ্ছে 2 আর যে ইন্টারেস্ট আমি পেয়েছি 56.25% of the sum ইনভেস্টেড। ঠিক আছে, তো আগে আমি ইন্টারেস্টটাই আগে আমি বার করি, তারপর আমরা দেখছি কী করা যায়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে, পি ইন্টু 1 প্লাস আর আপন 100 হোল টু দি পাওয়ার 2, বিকজ 2 বছরের জন্য আমরা টাকাটা ইনভেস্ট করেছি। এবার দেখ কী হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এবার বলছে যে ইট ইজ 56.25% অফ দ্য সাম ইনভেস্টেড, দেখ এখানে বলাই আছে। তাহলে 56.25% অফ পি, রাইট, 56.25% অফ পি ইজ ইকুয়াল টু বেসিক্যালি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে এই পি আর পি কেটে গেল, তাহলে 5625 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বল কত কি হচ্ছে, এটা 5625 দ্য সেম সাম। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে রেটটা বার করতে হবে, রাইট। তাহলে এখানে কত দিয়ে কাটবো, 5 দিয়ে কাটি, 20 1 1 1 2 5 2 5 5 25, 5 4 20 1 2 25, তাই 225/4 ইকুয়াল টু দেখো এখান থেকে কি আসছে, 225/4 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমি স্কোয়ার রুট মারি, এটারও স্কোয়ার রুট হবে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান এটা কত হবে, এটা 15 স্কোয়ার আর নিচেরটা 2। তাহলে এবার এখান থেকে আমরা করতে পারি হচ্ছে 15/2 মাইনাস 1, তার মানে হচ্ছে 13/2 ইকুয়াল টু আর বাই 100, ইফ আই এম নট রং। 13/2 ইকুয়াল টু আর বাই 100, তার মানে 1300/2, কিন্তু এটা একটু বেশি লাগছে, সরি এই জায়গাটা ভুল হয়ে গেছে। এটা এই কোশ্চেনটা দেখ, এ সার্টেন সাম ইজ ইনভেস্টেড এট r% per annum compound interest for 2 years, ঠিক আছে, দেন দ্য ইন্টারেস্ট অবটেন্ড ইজ 56.25% অফ দ্য সাম ইনভেস্টেড। আচ্ছা আমাকে বল কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কী ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ছিল কি না, এটাই ছিল আই গেস, এটাই তো ছিল নাকি, যখন এটাই ছিল। এবার একটা জিনিস ভালো করে দেখ,
অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কী ছিল? দ্য ইন্টারেস্ট অফ ইজ 56.25% অফ দ্য সাম ইনভেস্টেড। অ্যামাউন্ট বার করার ফর্মুলা সব জায়গায় সেম হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল হচ্ছে তোমার বেসিক্যালি 56%, সরি প্রিন্সিপাল আমি ধরে নিচ্ছি 100%, ঠিক আছে। আর তুই আমাকে বল কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 56.25% অফ দ্য সাম, মানে 56.25%, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি প্রিন্সিপাল 100 টাকা, আর এটা হয়ে যাবে হচ্ছে 56.25% অফ 100। তার মানে এখান থেকে অ্যামাউন্ট কত আসবে? 156.25, 156.25 এইটা আসবে তোর অ্যামাউন্ট। এবার কি বলছে দেখ ভালো করে, 156.25 এই টাকাটা তোর অ্যামাউন্ট হিসেবে আসবে। মালটাকে নিয়ে এইদিকে আগে রাখি। হ্যাঁ, এটা হয়ে গেল ইজ অফ দ্য সাম ইনভেস্টেড, এত অফ দ্য সাম ইনভেস্টেড, তার মানে হচ্ছে 156.25 পি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার হবে। তাহলে এই পি কেটে গেল, তাহলে 156 ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এর কাটতে হবে এটাকে, 5 3 15, 5 1 5, 1 2, 5 2 2, 5 5 12, এই 5 5 25, 5 2 10, এটা 4 দিয়ে গেল, 5 6 31, আর 2 2 5 25, 25/4, তার মানে কত? 25/4 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমি যদি রুট করি দুদিকে, তাহলে কত হবে? তাহলে এদিকে কত হবে বল? এই দিকটাতেই মুছে আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5/2 সমান হচ্ছে 1 প্লাস আর বাই 100, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হয়ে যাবে? 3/2 সমান আর বাই 100। খুব ভুল না হলে এটাই হওয়ার কথা। হ্যাঁ, তো এবার যেটা আমি করছিলাম সেটা, এখানে আমি এটা ভুল করলাম। বেসিক্যালি তোমার যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটা হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে অ্যামাউন্ট। তো আমি প্রিন্সিপালটা আমি পি ধরে নিচ্ছি, আর যে ইন্টারেস্টটা সেটা কত? 56.25% অফ দ্য সাম ইনভেস্টেড, না মানে হচ্ছে 56.25/100 ইন্টু পি। তার মানে এটা কত হচ্ছে তোমার? পি প্লাস 0.5625 পি, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 1.5625 পি। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। এবার বলছে যে ইফ দ্য সেম সাম ইজ ইনভেস্টেড, আচ্ছা এইটা হলো, ইফ দ্য সেম সাম ইজ ইনভেস্টেড এট 8% পার অ্যানাম, দেন হাউ মেনি ইয়ার্স দ্য সাম উইল বিকাম 10%। আচ্ছা, ধর আগে আমি এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বার করি। তো আমরা জানি অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কি? কম্পাউন্ড ইন্টারেস্টে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এনটা কত দেখো এখানে বলেই দিয়েছি, দেখ বলে দিয়েছে 2 ইয়ার্স। তো অ্যামাউন্টে তুই কী বসাবি? 1.5625 পি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কত হোল স্কোয়ার হচ্ছে। তাহলে পি আর পি কেটে গেল, তার মানে এখান থেকে আমি কী করছি? 1.5625 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 156.25 ডিভাইডেড বাই 4টে 0 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। কাট 2000 হবে এটা, 5 3 15, 5 1 5, 1 আর 2, 5 2 10, 2 5, এদিকে 5 400, 5 6 1 2 5, এটা হয়ে গেল 5 8 40, 80, 25 দিয়ে কাটি, 25 1 25, তাহলে 15 25 6, আর এটা হয়ে যাবে 25 25, তার মানে এটা 25/16 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, তার মানে এটা 9/4 হোল স্কোয়ার হবে ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, 9/4 সমান 1 প্লাস আর বাই 100, হ্যাঁ কি না? 9/4 সমান 1 প্লাস আর বাই 100, তার মানে 5/4 ইকুয়াল টু আর বাই 100। 4 25 সঙ্গে 100, রেট হচ্ছে 125%। কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না রেট? দাদা এখানে কিছু একটা ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে আই থিঙ্ক, যেটার জন্য আমাদের এইটা আসছে না। 1.5625 এই অবধি হলো, তার মানে 15 15625 ডিভাইডেড বাই 1 2 3 4, 5 2 10, 2000, 5 3 15, 5 1 5 1, 5 2 2, 5 5 25, 400, 1 2 2 5 5 25,
25 দিয়ে না কেটে এটা 80 করলাম, এটাও 5 25 125, তাহলে এবার 5 5 25 আর এটা 5/16। আমি বুঝতে পারছি না, ছাড়তে পারিস। 40% অফ 5000 ইজ ডিপোজিটেড অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে টোটাল টাকা হচ্ছে তোর কত, 5000, এর 40% আমি করছি, তার মানে 40/100 ইন্টু 5000, তাহলে কত হচ্ছে এটা, 4 5 20 আর দুটো 0, 2000 টাকা। তাহলে রিমেনিং টাকা কত পড়ে থাকছে, 3000 টাকা, তাই না? কি তাই তো বল? তাহলে এই যে টাকাটা আছে, এই টাকাটাকে আমি 10% কম্পাউন্ড ইন্টারেস্টে খাটিয়েছি, আর এই বাকি যে টাকাটা আছে সেটাকে আমি 8% সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছি। তাহলে ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্নড আফটার 3 ইয়ার্স। তো দেখ, আমি এটা যেটা 8% সিম্পল ইন্টারেস্টে খাটিয়েছি, সেখানে আমি কত ইন্টারেস্ট পাচ্ছি দেখে নে। কত পাচ্ছি, 3000 ইন্টু রেট হচ্ছে 8 ইন্টু 3 বছর খাটিয়েছি ডিভাইডেড বাই 100। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে যাবে। 3 8 24, 24 ইন্টু 3, 3 4 2, 3 6, 7200। এই সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত, তার 7200 টাকা। আর আমি কম্পাউন্ড ইন্টারেস্টে কত দিয়েছি, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছি ফর 3 ইয়ার্স। তার মানে এখানে আমাকে বল যে অ্যামাউন্ট কত হবে। অ্যামাউন্টের বার করার ফর্মুলা তো পি ইন্টু 1 প্লাস r/100, r/100 হোল টু দি পাওয়ার n। এর মান কত ছিল ভাই, এর মান কত ছিল, 3 বছর ছিল কি না? হ্যাঁ। তাহলে এটা কত হবে তুই একটু আমাকে বল। পি হচ্ছে এখানে 2000 টাকা, সরি 3000 টাকা, ইন্টু 1 প্লাস আর কত পার্সেন্টে দিয়েছি, 10% দিয়েছি। তাহলে 10/100 হোল কিউব। তার মানে এটা হয়ে যাবে 3000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, এটা অ্যামাউন্ট হবে। এই 3টে 10 কেটে গেল, এটা তাহলে 1331 ইন্টু 3, উইচ ইজ নাথিং বাট 3993, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে এবার আমাকে ইন্টারেস্ট বার করতে হবে। ইন্টারেস্ট মানে কি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত ছিল, 3993, মাইনাস প্রিন্সিপাল কত ছিল যেটা লাগিয়েছিলাম, সেটা হচ্ছে 3000 টাকা। তাহলে ইন্টারেস্ট আমি কত পাচ্ছি, 993 টাকা হলো। এবার আমার প্রশ্নতে কী বলেছে সেটা একটু আমাকে বল। প্রশ্নটা বলেছে ফাইন্ড দ্য ইন্টারেস্ট আর্নড আফটার 3 ইয়ার্স। তাহলে টোটাল ইন্টারেস্ট যেটা, সেটা আমি জানতে চাইছি। তো প্রথমটার ইন্টারেস্ট 7200 আর পরেরটার ইন্টারেস্ট 993। তাহলে 7200 প্লাস 993, এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। তাহলে এটা কত, 3 9 9 2 11 7 আর 8, 8193 টাকা। এটা হচ্ছে নেট ইন্টারেস্ট, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। এই কোয়েশ্চেনটা ভালো করে দেখ কী বলেছে। এ ম্যান ইনভেস্টেড ₹18,000 ইন নিফটি অ্যান্ড আর্নিং 15% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ঠিক আছে, এইটুকুটা আগে দেখ যে তাহলে এখান থেকে আমরা অ্যামাউন্টটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এইটুকু লাইন থেকে আমরা অ্যামাউন্টটা পেয়ে যেতে পারবো। তাহলে 18,000 ইন্টু 1 প্লাস 15%-এর ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে 1 + 15/100 হোল টু দি পাওয়ার n। এনটা কত হবে, আফটার 2 ইয়ার্স হি ইনভেস্টেড দ্য হোল অ্যামাউন্ট হোয়াট ই হ্যাভ ইন সিম্পল ইন্টারেস্ট অফ 4 ইয়ার্স। তার মানে 2 বছর মালটা খাটিয়েছে। তাহলে এটা কত হবে, 18,000 ইন্টু এটা হয়ে যাবে 115 ইন্টু 115 ডিভাইডেড বাই কত হবে, এখানে 100 ইন্টু 100 হবে না একদম। তাহলে এই 100 এইখান থেকে এটা কেটে গেল, এটা একটা সরে গেল, এটা একটা সরে গেল। তাহলে এটা এবার কত হবে বল দেখি, 5 দুগুণে 10, 5 2 10, 1 5 2 15, 2 9 18। তাহলে 9 ইন্টু 23 ইন্টু 115, তাহলে এটা কত হবে, 9 3 20, সরি 9 3 27, 9 2 18, 207 ইন্টু 115। এটাই থাক আপাতত, ঠিক আছে, এটাই থাক। এরপর দেখ কী বলছে। After 2 years, he invested the whole amount what he have in simple interest of 4 years at k% per annum। ঠিক আছে, তাহলে k% per annum এ পুরো অ্যামাউন্টটাকে ইনভেস্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে রেট কত বলে দিয়েছে, k%, কত টাইমের জন্য ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে 4 ইয়ার।
সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু কী হবে, পিটিআর বাই 100। ইন্টারেস্ট কত হবে আগে আমরা সেটা দেখে নেবো। তাহলে 207 ইন্টু 115 ইন্টু রেট কত কে ইন্টু টাইম হচ্ছে 4 বছর ডিভাইডেড বাই 100। একটা জিনিস খেয়াল করে দেখ কত বলছে, সিম্পল ইন্টারেস্ট আর্ন ইজ ₹9522, ঠিক আছে। তাহলে 9522 রুপিস ও অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট আর্ন করছে। তো ব্যাস এখান থেকে আমাকে তাহলে নিশ্চয়ই কে এর ভ্যালুটা বার করতে চেয়েছে। হ্যাঁ আমি জানতাম কে এর ভ্যালু বার করতে চেয়েছে। তাহলে এবার কীভাবে করবি দেখ, এখানেও সেই 20 হবে, এখানেও সেই 23 হবে, 4 5 20। তাহলে এবার কী হবে, কে এর মান কত হবে, 9522 ইন্টু 5 ডিভাইডেড বাই কী হবে 207 ইন্টু 23। এবার এটাকে সলভ করতে হবে। 7 আর 2 9, 9 আর 2 11, আর 2 13, 13 আর 5 লাকিলি 18। তাহলে এটা 3 দিয়ে ছোটো করা যাবে, 3 4 18, 2 3 9 27, 3 3 9 3 18। হ্যাঁ এটা আরও কাটা যাবে, 23। এটা হয়ে যাবে হচ্ছে 3 3। হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে কিছু করা যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1058 ইন্টু 5 বাই 23 ইন্টু 23। আচ্ছা দেখি নিশ্চয়ই যাবে, 23 3 3 4 3 93 92। তার মানে এখানে 4 হলো 3। না আই থিঙ্ক হবে না, ওয়েট এটা আমি একটুখানি বড়ই করে নিচ্ছি। 5 8 40, 5 5 25 প্লাস 4 90 2 5290 ডিভাইডেড বাই 23 ইন্টু 23। এবার এইটাকে সলভ করলে যেটা আসবে, সো এটা বেসিক্যালি 23 ইন্টু 23 হচ্ছে তোমার 529, আর উপরে আছে হচ্ছে 5290, কাটাকাটি করলে হবে 10। তাহলে কে এর মান কত হয়ে যাবে, কে এর মান কত হবে 10। চলো করবি, রাখো ইনভেস্টেড ₹X in a scheme offering 10% per annum at compound interest compounded annually for 2 years। তার মানে ও X টাকা ইনভেস্ট করেছে একটা স্কিমে যেখানে 10% পার অ্যানামে কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে 2 বছরের জন্য। তাহলে আমাকে বল অ্যামাউন্ট কত হয়েছে 2 বছরের, আমাকে এটা বল। তাহলে আমাকে এটা সেটা হচ্ছে বেসিক্যালি x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2। তার মানে এটা কত হবে, x ইন্টু 11/10 হোল স্কোয়ার। এটাই হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইফ দ্য ইন্টারেস্ট রিসিভড বাই হিম অনলি সেকেন্ড ইয়ার ইজ ₹5500। তো ঠিক আছে, তার মানে কি ইন্টারেস্ট আমার দেখ এখানে ভালো করে কি বলেছে বুঝবি। ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার আমাকে বলে দিয়েছে 5500। তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট আমি কীভাবে বার করবো, দেখ বেসিক্যালি ফার্স্ট ইয়ারে যে অ্যামাউন্টটা পেয়েছিলি সেটা ইন্টু করতে হবে তোকে r/100। সিমিলারলি তোকে ধর যদি কেউ জিজ্ঞেস করে যে থার্ড ইয়ারের শুধু ইন্টারেস্ট কত পেয়েছো, থার্ড ইয়ারের ইন্টারেস্ট কত পেয়েছো সেটা যদি কেউ তোকে জিজ্ঞেস করে, কীভাবে করবি, সেকেন্ড ইয়ারের অবধি যা অ্যামাউন্ট ছিল সেটা ইন্টু r/100। যদি তোকে n-1th ইয়ারের ইন্টারেস্টের নতুন জিনিস শিখলি, ইন্টারেস্ট জানতে চায়, তাহলে সেটা কী হবে, nth ইয়ারের ইন্টারেস্ট তোকে যদি জানতে হয় তাহলে n-1th ইয়ারের অ্যামাউন্ট যেটা ছিল সেটা ইন্টু r/100। এই ফর্মুলাটা তোকে ইউজ করতে হবে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখ ভালো করে, ঠিক আছে। তো এবার দেখ a1 ইন্টু r/100, তাহলে a1 কত আমাকে দেখতে হবে, a1টা দরকার হবে। তো দেখ আমি a1 কীভাবে বার করবো, খুব ভালো করে এই জিনিসটা দেখবি তাহলে বুঝতে পারবি। তাহলে এক বছরের যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট দেখি তাহলে সেটা কত হবে, 1 ইয়ারের a1 সেটা হয়ে যাবে হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 1 প্লাস r/100। এটা হচ্ছে এক বছরের অ্যামাউন্ট আফটার গেটিং 10% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা হয়ে যাবে x ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 1। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 11x/10, 11x/10 হয়ে যাবে। এটা হবে হচ্ছে এক বছরের অ্যামাউন্ট। তাহলে a1-এর জায়গায় 11x/10 লিখলি, ইন্টু আর এর মান কত, আর এর মান কত 10, 10/100। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 11x/100। এটা হচ্ছে তোর ইন্টারেস্ট অফ দ্য সেকেন্ড ইয়ার, আর সেটাই কত বলে দিয়েছে 5500। তার মানে
11x/100 এর মান হয়ে যাচ্ছে তোর 5500। তাহলে এখান থেকে কেটে দিলাম, তাহলে এটা 500 হয়ে গেল। এক্সের মান কত হয়ে যাবে? 500, তারপর দুটো শূন্য। এইটা হচ্ছে তোর এক্সের মান, এই টাকাটা তোর ইনভেস্ট করেছিল। বুঝতে পেরেছিস? কোয়েশ্চেনটা দেখতে পারবি কি না। Priya invested a certain amount in compound interest for 3 years at a rate of 30% compounded annually and obtained an interest of 2394। ঠিক আছে, তাহলে তুই একটা জিনিস ভালো করে দেখ, আমাদের এখানে কী ব্যাপারটা হয়েছে দেখ। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে অ্যাট এ রেট অফ 30%। তো অ্যামাউন্ট কত হবে? বেসিক্যালি আমি ধরে নিচ্ছি এক্স টাকাও ইনভেস্ট করেছে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 30, বিকজ দেখ লেখাই আছে 30% কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর হাউ মেনি ইয়ার্স? 3 ইয়ার্স হোল টু দি পাওয়ার 3। এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যান্ড অবটেন্ড অ্যান ইন্টারেস্ট অফ 2394। ঠিক আছে, ইন্টারেস্ট কত পেয়েছে? 2394। তাহলে ইন্টারেস্ট বার করার ফর্মুলা কী হয়? এক্স ইন্টু 1 প্লাস, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস এইটা হোল টু দি পাওয়ার 3। হ্যাঁ, অবভিয়াসলি এইটা হয়। তাহলে এটা কত হবে দেখ ভালো করে। ইন্টারেস্ট আমি এখানে লিখছি 2924, সে নিয়ে কোনো অসুবিধা নেই। ইজিক্যাল টু এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 3/10 হোল কিউব, মানে হচ্ছে 13/10 হোল কিউব মাইনাস 1। তাহলে এটা কত হচ্ছে এখান থেকে? 2924 ইকুয়াল টু এক্স ইন্টু 10 কিউব মানে হচ্ছে 1000। তো নিচে 1000 যাবে, এদিকেও 1000 যাবে। আর 13-এর কিউব কত? 169 ইন্টু 13। সেটা লেট মি চেক দ্যাট। নাইন 6 6 12 মানে 11, 2197, 2197। ওকে, 2197। তাহলে এখান থেকে এক্সের মান আমরা কি বার করতে পারবো? হ্যাঁ, তাহলে 2924 ইন্টু 100 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 1197। 9 রেখে 10 রেখে 11, 7 18। হ্যাঁ, 3 তিরিকে 9 2 আর 9 3 9 27, 2 3 9 27, 3 8 24, 3 9 27, 2 2 3 7 1, 3 9 27, 3 9 27, 2 2 3 7 না 2924 না, 9 2 2 4 4 8 8 আর 8 16 আর 1 17। ও দাঁড়া, এখানে ভ্যালুটা ভুল লিখেছি, উইচ ইজ 2394, বাট আমি লিখে দিয়েছি 2924। আই এম সরি, 2394। এদিকেও হবে 2394। তাহলে এখানে আমাদের এটা কি হবে দেখ ভালো করে। 2394 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, এটা কত হবে? 1197 আপন 1000। তাহলে এখান থেকে এটা 3 এক্সের মান কত হবে? 2394, 3টে শূন্য ডিভাইডেড বাই 1197। দেখ 3 দিয়ে কাটে কিনা। 3 3 যা 9, 2 9 3 2, হ্যাঁ 3 7 যা 21, 2 9 3 9 2 3 24, 133, 2 1 266। এটা কেন জানি না মনে হচ্ছে ডবল 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 ইন্টু 1000 সমান হচ্ছে গিয়ে 2000। ডান। তাহলে আমাদের এক্সের মানই চেয়েছি, আচ্ছা না এটা পেয়ে গেলাম। তারপর কি বলছে? অ্যান্ড শি ইনভেস্টেড দ্য টোটাল অ্যামাউন্ট ইন এসআই অ্যাট 25% রেট ফর 2 ইয়ার্স। তো তাহলে টোটাল অ্যামাউন্ট কত ছিল? টোটাল অ্যামাউন্ট কত আগে সেটা আমায় জানতে হবে। টোটাল অ্যামাউন্ট হচ্ছে তোর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো তোর প্রিন্সিপাল ছিল হচ্ছে 2000 টাকা, ইন্টারেস্ট পেলে হচ্ছে ওতে 2394। তাহলে মালটা আসছে কত? 4394। এইটা হচ্ছে তোর গিয়ে অ্যামাউন্ট। এবার এই অ্যামাউন্টটাই মালটা সিম্পল ইন্টারেস্টে দিয়ে দিয়েছে। দেখ এখানে কি বলছে? অ্যাট 25% রেট অফ সিম্পল ইন্টারেস্ট দিয়েছে 2 বছরের জন্য। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? ঠিক আছে, তাহলে দেখ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে পি কত? এই অ্যামাউন্টটাই এখন প্রিন্সিপালের কাজ করবে, ইন্টু 3 বছর ইন্টু রেট কত? 25 আপন দিয়ে 100। তো 25 4 যা 100, 4 1 4, 0 4 9 যা 36। না 4 9 যা 36। দাঁড়া,
কিছু একটা আমি বারবার ভুল করছি। পিটিআর বাই 100 4394 বললাম, কত বছরের জন্য ইয়ে করেছে? 2 ইয়ার্স আর 25% রেট। আচ্ছা ঠিক আছে, 2 ইয়ার্স আর 25% পার রেটে ইয়ে করেছে, তার মানে 25, 4 যা 100, 2 দুগুণে 4, 2 দিয়ে এটা কাটলাম, 2 1 যা 2, 1 2 9 যা 18, 2 7 যা 14, তার মানে এসআই এর মান কত হবে? 2197। এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মোস্ট প্রবলি এটাই চেয়েছিল। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, তো সিম্পল ইন্টারেস্ট কত আসছে? 2197 হয়ে গেল। John borrowed rupees 1000 at the rate of 8% simple interest for 2 years and lends it to Kim at 10%. আচ্ছা তারা এই অবধি আগে দেখ। জন borrows rupees 10,000 at the rate of 8% SI for 2 years। তাহলে তুই আমাকে বল যে ওর ইন্টারেস্ট কত লাগছে। 10,000 ইন্টু রেট হচ্ছে 8 ইন্টু ক বছরের জন্য 2 ডিভাইডেড বাই 100, তাহলে এখান থেকে এটা কেটে যাবে, তার মানে এটা হচ্ছে 1600 টাকা হচ্ছে ওর সিম্পল ইন্টারেস্ট। এবার এটা কি করছে, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে? তাহলে এই 1600 টাকা মালটা পাচ্ছে। এবার কী করছে? অ্যান্ড লেন্ডস ইট টু কিম। অ্যান্ড লেন্ডস ইটটা কি? ইট হচ্ছে এই 10,000 টাকাটা, 10,000 টাকাটাই কিমকে দিয়েছে 10% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 ইয়ার। তার মানে ও এখান থেকে কত অ্যামাউন্ট পাচ্ছে? 10,000, 10,000 টাকা দিয়েছে ইন্টু 1 + 10/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে এটা কত হবে? 10,000 ইন্টু এটা হবে হচ্ছে 11/10 ইন্টু আবার হবে 11/10। তাহলে এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, তাহলে 100 ইন্টু 121, তার মানে হচ্ছে 121, দুটো শূন্য। তো ফাইন্ড দ্য অ্যামাউন্ট গেইন বাই জন ইন দিস ট্রানজ্যাকশন। ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর 2 ইয়ার্স। তবে এই টাকাটা বেসিক্যালি কম্পাউন্ডেড ফাইন্ড দ্য অ্যামাউন্ট গেইন বাই জন ইন দিস ট্রানজ্যাকশন। অবভিয়াসলি তো এবার তাহলে বেসিক্যালি তোমার কি বলে, জন কত টাকা পেলো কিমের কাছ থেকে? 12,100 টাকা। তো ও বেসিক্যালি লাগিয়েছিল কত টাকা? 10,000 টাকা, আর ও কিমের কাছ থেকে পেয়েছে 12,100 টাকা। তাহলে অ্যামাউন্ট গেইন জিজ্ঞেস করেছে, দ্যাট ইজ নাথিং বাট 2,100 টাকা, তাই না? হিসাব বুঝছো তো? ও মালটা কিমকে দিয়েছিল 10,000 টাকার উপর 10% কম্পাউন্ড ইন্টারেস্ট লাগিয়ে 2 বছরের জন্য। এবার ওর থেকে এক্সট্রাক্ট করছে 12,100। তো তাহলে অবভিয়াসলি 2,100 টাকারও লাভ করতে পেরেছে, 2,100 টাকা লাভ করতে পেরেছে। An amount is deposited in Canara Bank by a person at the rate of R% per annum compound interest compounded annually amounts to rupees এত in 2 years and rupees এত in 3 years। ঠিক আছে, আমাকে সামটা বার করতে দিয়েছে কত টাকা মালটা ইনভেস্ট করেছিল। তো ধর আমি কত টাকা ইনভেস্ট করেছি আমি জানি না, এক্স রাখছি, ঠিক আছে, এক্স টাকা ইনভেস্ট করেছে। এবার কি বলছে? R% পার অ্যানামের কম্পাউন্ড ইন্টারেস্ট বলছে ইট অ্যামাউন্টস টু 6292 in 2 years and 6921 in 3 years। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানি ফর্মুলাটা কি, অ্যামাউন্টের ফর্মুলাটা P ইন্টু 1 + R/100 হোল পাওয়ার n। তো প্রথমে 2 বছরে কত আসছে? 6292। তাহলে 6292 ইজ ইকুয়াল টু P, আমি ধরে নিচ্ছি এটা এক্স হচ্ছে, ইন্টু 1 + 10 বাই 1 + কত হবে এটা? R/100 হোল স্কোয়ার ইন 2 ইয়ার্স। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তোমার 3 বছরেরটাও বলে দিয়েছে হিসাবটা, সেটা হচ্ছে 6921.2 ইজ ইকাল টু কী হবে? ইজ ইকাল টু এক্স ইন্টু 1 + R/100 হোল কিউব হবে। তো এবার আমার একটা কাজ কর, সেটা হচ্ছে এটা ইকুয়েশন 1 রাখ, এটাকে ইকুয়েশন 2 রাখ, 2 ডিভাইডেড বাই 1 কর। তাহলে কী হবে? 6921.2 ডিভাইডেড বাই 6292 ইজ ইকাল টু, এইগুলো তো কেটে যাবে ডিভিশনে, তাহলে এটা কী হবে? 1 + R/100 হোল কিউব ডিভাইডেড বাই 1 + R/100 হোল স্কোয়ার। তার মানে এখানে পড়ে থাকবে 1 + R/100, হ্যাঁ কি না? হ্যাঁ অবভিয়াসলি। এটা কত হয়ে যাবে? এই যে 69212 ডিভাইডেড বাই 62920। এবার এদের মধ্যে এবার আমাকে ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এই জিনিসটাকেই আমি না এইদিকে নিয়ে চলে আসি, ঠিক আছে, ভালো হবে। ঠিক আছে, এবার দেখ এখান থেকে কি হবে জিনিসটা বোঝ। তোর এই 1টা এদিকে যদি আসে, তাহলে 69212/629220 মাইনাস 1/1 ইকুয়াল টু R/100। তাহলে এটা হয়ে যাবে 62920, আর এদিকে কী হবে? এটা 2 2 3 4 5 6
9 6292 ইজিক্যাল টু, এবার এখানে আর বাই 100 হচ্ছে, এখানে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে আর এর মান কত হচ্ছে? আর এর মান দেখ 10 আসছে। এবার আমায় কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য সামটা জানতে চেয়েছে। তাহলে এখানে যে কোনো একটা জায়গায় বসা, তাহলেই হয়ে যাবে। তাহলে 6292 দ্বারা এটা কত আছে? 6292 ইজিক্যাল টু এক্স ইন্টু 1। আচ্ছা, 6292 ইজিক্যাল টু এক্স ইন্টু 1 প্লাস 10/100 হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 6292 ইকুয়াল টু এক্স ইন্টু এটা 11/10 হোল স্কোয়ার, মানে 121/100। এবার এটা তুই 11 দিয়ে আই গেস চলে যাবে, 11 5 55, তাহলে ওদিকে 7 আর 9, 11 7 77 2, এটা এরকম হয়ে গেল, এটা 11, তারপর 11 5 55 2, তাহলে এক্স এর মান কত আসছে? 5200। সো দিস ইজ দি অ্যান্সার। A certain amount in simple interest at the rate of 10% per annum for the first 4 years, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি মালটা মানে দেখ পি রুপিস, ঠিক আছে, পি রুপিস ইনভেস্ট করেছে অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট 4 ইয়ার, মানে প্রথম 4 বছরের জন্য 10% পার অ্যানাম রেখেছে, 10% ফর দ্য ফার্স্ট 4 ইয়ার। নেক্সট কী বলছে? সেম টাকায় 20% পার অ্যানাম ফর দ্য নেক্সট ইয়ার রেখেছে, ঠিক আছে, 20% পার অ্যানাম ফর নেক্সট ইয়ার, তার মানে এক বছরের জন্য। নেক্সট ওই সেম টাকাই রেখেছে 12% পার অ্যানাম ফর দ্য লাস্ট 5 ইয়ার, 12% পার অ্যানাম ফর দ্য লাস্ট 5 ইয়ার। তাহলে এবার এদের সবকটা সিম্পল ইন্টারেস্ট দেবো। এর সিম্পল ইন্টারেস্ট কত? SI1 উইচ ইজ ইকুয়াল টু PTR/100, তাহলে P ইন্টু 10 ইন্টু 4/100 উইচ ইজ 40P/100। তারপর সিম্পল ইন্টারেস্ট 2 এর কথা যদি বলি, এটা কী হবে? P ইন্টু 20 ইন্টু 1/100, তার মানে হচ্ছে 20P/100। এবার নেক্সট এটার জন্য যদি সিম্পল ইন্টারেস্ট দেখি SI3, সেটা হয়ে যাবে P ইন্টু 12 ইন্টু 5/100, তাহলে এটা কত হয়ে যাবে? 60P/100। এবার কি বলছে? ইফ দ্য ইন্টারেস্ট রিসিভ বাই খালিদ ইজ ₹4200 দেন ফাইন্ড দ্য সাম। এটা অ্যান্ড হবে না, এটা ফাইন্ড হবে। তার মানে বেসিক্যালি তোমার টোটাল ইন্টারেস্ট যেটা ও পেয়েছে সেটা হচ্ছে 4200 টাকা। তার মানে হচ্ছে সামেশন অফ অল দ্য সিম্পল ইন্টারেস্ট ইজ বেসিক্যালি 4200। তার মানে হচ্ছে প্রথমটা কত? 40P/100, সেকেন্ডেরটা কত? 20P/100, থার্ডেরটা কত? 60P/100। এই সব মিলে কত হচ্ছে? 4200 টাকা। এখানে 100 করে দিলাম, তাহলে 40 + 20 60, 60 + 60 is 120, তো 120P/100 ইকুয়াল টু 4200। তাহলে এবার এই দুটোকে কেটে দিলাম, তাহলে 12 3 যা 36, 12 4 যা 4, না ডাইরেক্ট যাবে না, 6 2 যা 12, 6 7 যা 42, 700। তাহলে 2P ইকুয়াল টু 7000, তাহলে এটা হয়ে যাবে 35, তাহলে পি এর মান হয়ে যাবে 3500। 3500, দিস ইজ দি অ্যান্সার। এত টাকা মালটা ইনভেস্ট করেছে। তাহলে ইফ দ্য ইন্টারেস্ট রিসিভ বাই খালিদ ইজ এত, দেন ফাইন্ড দ্য সাম। তাহলে সামটা কত হচ্ছে? দ্য সাম ইজ নাথিং বাট 3500। চলো দেখি কী বলছে, দেখ। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম আফটার 1 year অ্যান্ড দ্য সেকেন্ড ইয়ার অ্যাট 10% পার অ্যানাম ইজ ₹330, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি একটা প্রিন্সিপাল আছে এক্স, ঠিক আছে। ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এক্স ইন্টু 1 প্লাস R/100, আরটা কত? 10% বলেই দিয়েছে, তাহলে এখানে 10/100 করে দিচ্ছি, হোল টু দি পাওয়ার 1। আর আরেকটা যেটা বলে দিয়েছে যে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অন সার্টেন আফটার 1 year অ্যান্ড দ্য সেকেন্ড ইয়ার এট 10% পার অ্যানাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে না আমরা এইভাবে করলে বেটার হবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো, ইয়ার 1-এ সবসময় মাথায় রাখবে যে ইয়ার 1-এ কিন্তু তোমার সিম্পল ইন্টারেস্ট আর যে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় দুটোই কিন্তু ইকুয়াল হয়। তাই তুমি ইয়ার 1-এর কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে মেরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি ইয়ার 1-এর কথা বলি, ইয়ার 1, তাহলে আমি যদি ধরে নিই প্রিন্সিপাল হচ্ছে পি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা মারো, PTR/100, তার মানে হচ্ছে P ইন্টু 10 ইন্টু 1/100 উইচ ইজ 10P/100, রাইট। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের।
আর আমি যদি সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, ঠিক আছে, শুধু সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, বা আমি যদি এখানে অ্যামাউন্টটা বলছি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যামাউন্ট, আর আমি যদি সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটা বলি, ঠিক আছে, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্টটা বলি, তাহলে কী হবে? আচ্ছা, এখানে সরি, এখানে এটা কম্পাউন্ড ইন্টারেস্টই আমি বার করলাম, এটা হচ্ছে CI1। আর আমি যদি সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে চাই, সেটা কী হবে? অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট ইয়ার ইন্টু R/100। এই ফর্মুলাটা শিখিয়েছিলাম, অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট ইয়ার ইন্টু R/, দেখ কত, অ্যামাউন্ট অফ দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 10p/100 ইন্টু R/100 মানে হচ্ছে 10/100। তাহলে এই 10 কেটে গেল, এখানে এটা কেটে গেল, তার মানে হচ্ছে p/100। এটা হচ্ছে তোর ইন্টারেস্ট। এবার কী বলছে যে এই দুটো ডিফারেন্স, ইয়ার 2 এর কম্পাউন্ড ইন্টারেস্ট আর ইয়ার 1 এর কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের মধ্যেকার যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত? 330 টাকা। তাহলে দেখ এখানে আমি কী লিখছি, CI2 মাইনাস CI1 ইকুয়াল টু 330। তার মানে হচ্ছে p/100 মাইনাস 10p/100, এটা হচ্ছে তো 330 টাকা। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এখানে আমি এটা ভুল করেছি, এখানটা। আচ্ছা, এবার তুই যেটা আমি তোকে বলছিলাম ভাই, ঠিক আছে, তুই একটা জিনিস ভালো করে দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যে ভুলটা করেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেকেন্ড ইয়ার ইজিক্যাল টু কী হবে? অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার ইন্টু R/100, এই ফর্মুলাটা। তো অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার কী হবে? এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট অফ ফার্স্ট ইয়ার কী হবে? প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য ফার্স্ট ইয়ার, এটা হবে না একদম? তাহলে এটা কত হবে তোর? 110p/100, তার মানে কত? 11p/10, 11p/10। তাহলে ব্যাস, অ্যামাউন্টের জায়গায় বসা মালটাকে, 11p/10, রেট হচ্ছে 10, নিচে আছে 100, তাহলে এটা হয়ে যাবে 11p/100, 11p/100, হ্যাঁ কি না বল? একদম হওয়ার তো কথা। তাই এবার কি বলেছে, এই দুটোর মাঝখানের যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে তোর কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দি সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দি সেকেন্ড ইয়ার। এবার তোকে যেটা বলেছে সেটা বলেছে যে CI2 মাইনাস CI1, মানে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট আর ফার্স্ট ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 330 টাকা। তাহলে এটা কত হবে? 11p/100 মাইনাস 10p/100 সমান কত বলে দিয়েছে? 330 টাকা। তাহলে এখানে দেখ 100 হয়ে গেল, উপরে p হয়ে গেল, ইকুয়াল টু 330 হয়ে গেল। তাহলে p এর মান কত হয়ে গেল? 33,000, ঠিক আছে, 33,000, এটাই আমাদের অ্যান্সার। তো অবটেন ফর দ্য সেম সাম, তো আমাকে জাস্ট সামটাই বার করতে দিয়েছি, সেটা হচ্ছে 33K। চলো, ইন্দু ইনভেস্টেড এ সার্টেন সাম ইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 20% পার অ্যানাম। আমি ধরে নিচ্ছি এক্স না, পি টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করেছে অ্যাট দ্য রেট অফ 20% পার অ্যানাম ফর দ্য ফার্স্ট ইয়ার। তার মানে ফার্স্ট ইয়ারে ও 20% পার অ্যানামে করেছে, সেকেন্ড ইয়ারে কত? 10% পার অ্যানাম, আর থার্ড ইয়ারে কত? 25% পার অ্যানামে ইনভেস্ট করেছে, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল যেটা পেয়েছে সেটা হচ্ছে 975। তাহলে আমাকে বলো টোটাল অ্যামাউন্ট কত হয়েছে এর, ঠিক আছে, সেইটা আমায় দেখতে হবে। তো ভালো করে দেখ, প্রথমে আমি যদি অ্যামাউন্ট বার করি, ফার্স্ট ইয়ারের কী হবে? আমি সব কটা ইয়ারের একসাথে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। দেখ টোটাল অ্যামাউন্ট কী হবে? টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে হচ্ছে তোর ইয়ার 1-এর অ্যামাউন্ট প্লাস ইয়ার 2-এর টোটাল অ্যামাউন্ট প্লাস ইয়ার 3-এর টোটাল অ্যামাউন্ট। তার মানে কী হবে? পি ইন্টু, পিটা কমন নিয়ে নেবো, তাহলে 1 প্লাস, আর দেখ প্রত্যেকটাই এক এক বছরের গ্যাপ, রাইট, এক এক বছরের গ্যাপ, তাহলে 1 প্লাস প্রথমে হয়ে যাবে 20/100, এইটা, ঠিক আছে। এটা দেখ যেহেতু 3 ইয়ার্সের আছে, তাহলে ফর্মুলাটা এরকম হবে, পি ইন্টু 1 প্লাস R1/100, এটা হবে ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100, এইটা হবে, বুঝেছিস? বুঝে থাকিস তাহলে করার চেষ্টা কর মালটা। তাহলে কী হবে? 1 প্লাস 20/100, দেখ এখানে তাহলে কী হবে? পি ইন্টু 1 প্লাস 20/100 ইন্টু 1 প্লাস 10/100 ইন্টু 1 প্লাস 25/100, তাহলে এটা হয়ে যাবে 1/5, এটা হয়ে যাবে 1/10, এটা হয়ে যাবে 1/4। তাহলে এটা কত হবে বেসিক্যালি? পি ইন্টু 1 প্লাস 1/5 ইন্টু 1 প্লাস 1/10 ইন্টু 1 প্লাস 1/4,
হয়েছে? ওকে ওকে, তাহলে এবার কী হবে, এটা পি ইন্টু এটা হয়ে যাবে 6/5 ইন্টু এটা হয়ে যাবে 11/10 ইন্টু এটা হয়ে যাবে 5/4। 5 আর 5 কেটে গেল, এটা হয়ে যাবে 2 দুগুণে এটা 3 গুণ, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে পি ইন্টু 33/20। 33p/20 হচ্ছে টোটালটা, এটা হচ্ছে তোর টোটাল অ্যামাউন্ট 33p/20। এইবার তোকে যেটা বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভ বাই 3 ইয়ার্স ইজ ₹975, মানে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে 975। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালুটা বলে দিয়েছে তোকে 975 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু 975। অ্যামাউন্ট কত ভাই, অ্যামাউন্টটা এক্ষুনি বলেছে 33p/20 মাইনাস প্রিন্সিপাল এটা ইজ ইকুয়াল টু 975। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 13p/20 ইকুয়াল টু 975। এটা কত দিয়ে যাবে, 13 6 যা 78, 7 যা 91, 13 7 যা 91, 7 - 1 6 আর 5, 13 5 যা 65। তাহলে এখান থেকে পি এর মান কত আসছে, 1500। তো এইটা হচ্ছে তোর প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটাই আমার কাছ থেকে জানতে চেয়েছিল মোস্ট প্রবলি। হয়ে গেল। দেখ এই কোয়েশ্চেনটা করতে পারবি কি না। রাজা ইনভেস্টেড ₹3000 ইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ R% পার annum ফর দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 2R% পার annum ফর দ্য সেকেন্ড ইয়ার। একদম সাকসেসিভের ফর্মুলা লাগাবি চুপচাপ। দেখ প্রিন্সিপাল কত, 3000, হ্যাঁ কি না, রাইট। ইফ দ্য অ্যামাউন্ট রিসিভ বাই রাজা আফটার 2 years ইজ ₹3960। আচ্ছা তাহলে দেখ আমাকে অ্যামাউন্ট বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কী হবে, যেহেতু দুটো ইয়ারের আলাদা আলাদা করে তোকে রেটগুলো চেঞ্জ করে দিয়েছে, তাহলে কী হবে, পি ইন্টু 1 + R1/100, ঠিক আছে, 1 + R1/100 ইন্টু 1 + R2/100, এটাই ফর্মুলাটা ছিল, হ্যাঁ কি না, রাইট। তাহলে পি ইন্টু 1 + R1/100 মানে 1 + R/100 ইন্টু 1 + 2R/100, কী রে, হ্যাঁ কি না। এবার অ্যামাউন্ট যেটা বলেছে সেটা বলে দিয়েছে 3960। আচ্ছা, at the rate of R% per annum and 2R% per annum for the second year। তাহলে দাঁড়া ওয়েট কর, তাহলে এটা কত হবে, এখানে তুই একটা জিনিস দেখ, এটা হয়ে যাবে R/50। অ্যামাউন্ট। আচ্ছা এবার একটা জিনিস তুই ভালো করে খেয়াল করে দেখ, তোর এখানে অ্যামাউন্টটা কত বলে দিয়েছে, অ্যামাউন্টটা বলে দিয়েছে 3960 ইজ ইকাল টু 3000 ইন্টু 1 + R/100 ইন্টু 1 + R/50। তাহলে এটা হয়ে যাবে 100 + R/100, ঠিক আছে। এবার নিচে যেটা হবে ইন্টু, আচ্ছা এখানে না এই 2R/100টাকে না কাটিস না, ঠিক আছে, এটাকে কি করবি তুই তাহলে 1 + 2R/100ই রাখ ইন্টু 100 + 2R/100, ব্যাস। তাহলে এখানে কি হবে দেখ একটা জিনিস ভালো করে, 100 + R ইন্টু 100 + 2R। এইখান থেকে এইটা কেটে দিলাম, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটা এটা, তাহলে এখান থেকে 1 2 3 0, 12300, মানে এই জিরোটা ওইদিকে গেল, ইজ ইকাল টু 100 + R ইন্টু 100 + 2R। এবার এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, এখান থেকে তুই আর এর ভ্যালুটা পাবি, ঠিক আছে, ওটাই বার করতে দিয়েছিল, ব্যাস তাহলেই তুই পেয়ে যাবি। এবার এটা আই গেস তোরা সলভ করতে পারবি, একটু লম্বা আছে তাই আর আমি করলাম না, ওকে। তো এই যে আমাদের প্রশ্নটা কি বলছে দেখ, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹8000 at 15% পার annum ফর 2 years 4 months, ঠিক আছে। তো দেখ 2 বছর যেমন আছে প্লাস 4 মান্থ মানে 4/12 করবো, ঠিক আছে। 4/12 করলে কত হচ্ছে, এটা 1/3 হচ্ছে, 1/3 হচ্ছে, রাইট, 1/3 হচ্ছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। তাহলে দেখ একটা জিনিস ভালো করে, 4 মান্থস মানে হচ্ছে 4/12,
তাহলে ₹8,000। প্রিন্সিপাল কত বলে দিয়েছে তোকে? 8,000। তো তোকে কী বার করতে হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। আগে তুই অ্যামাউন্টটা বল, অ্যামাউন্টটা করলেই তুই ওখান থেকে প্রিন্সিপাল মাইনাস করলেই তোর কম্পাউন্ড ইন্টারেস্ট পাবি। তাহলে অ্যামাউন্ট কী হবে? P×1+R/100 হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 বছরের জন্য। আর এটার জন্য কি করবি? এই যে 4/12 যেটা আছে, যেটা হচ্ছে 1/3, তাহলে কি করবি? *1 প্লাস তোর যে রেটটা আছে, রেটটা কত? 15, তাই না? তাহলে 15কে তোকে কত দিয়ে গুণ করতে হবে? এই 4/12কে করে কত পেয়েছি? 1/3। তাহলে 1/3 দিয়ে গুণ করতে হবে, /100। ঠিক আছে, মজাটা বুঝলি? তাহলে এখানে 8,000 হচ্ছে, *1 + 15/100 হোল স্কোয়ার, তার মানে 115/100 হোল স্কোয়ার, ইন্টু এটা কত আছে? 3 আর 3 × 5 = 15, তার মানে 105/100 এখানে এইদিকে হচ্ছে। তাহলে এবার দেখ এই মালটা হচ্ছে কত? 8,000 × 115 × 115 × 105 /100 × 100 × 100। তাহলে এই দুটো জিরো কেটে গেল, এখান থেকে একটা কেটে গেল, এখান থেকে একটা কেটে গেল। এবার দেখ 5 × 2 = 10, 5 × 2 = 10 1, আর 5 × 3 = 15। এখানে হচ্ছে 5 × 2 = 10 0, এটা হচ্ছে 23, এটা 5 × 4 = 20, 5 × 2 = 10 আর 1 = 21, এটা হচ্ছে 4 × 2 = 8, 2 আর 2 কেটে গেল, 23 × 23 × 21, 3 × 3 = 9, 3 × 2 = 6, 22 × 46 আর 6 কত হচ্ছে? 52। 529 × 21, 529 × 21। আর এটা হচ্ছে তোর অ্যামাউন্টটা। এবার আমাকে ইন্টারেস্ট বার করতে দিয়েছে। ইন্টারেস্ট কী হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে 529 × 21, এখানে এটা কত হচ্ছে? অ্যামাউন্ট হচ্ছে 11,109 মাইনাস অ্যামাউন্ট প্রিন্সিপাল কত? 8,000। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এদিকে 109 হবে, 8 বার 9, 10, 11, 3,109। ঠিক আছে, 3,109, এইটা হচ্ছে তোর কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার কি জানতে চেয়েছিল? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটা হয়ে যাবে 3,109। দিস ইজ দি অ্যান্সার। রেশিও অফ ইনভেস্টমেন্ট A to B ইজ 3:4। ঠিক আছে, তার মানে A আর B এর ইনভেস্টমেন্ট কত বলে দিয়েছে? 3:4। তাহলে এটাকে 3কে ধরে নিচ্ছি, এটাকে 4কে ধরে নিচ্ছি। এত টাকা ইনভেস্ট করেছে, অ্যান্ড দে ইনভেস্টেড এট X% and Y% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ফর 8 years and 10 years। তার মানে এ 8 ইয়ার্সের জন্য ইয়ে করেছে X%-এ, আর এই ছেলেটা 10 ইয়ার্সের জন্য করেছে অ্যাট Y%। বাট এখানে তো বলা নেই যে SI-তে করেছে নাকি CI-তে করেছে, এটা তো বলা নেই। তাহলে কী করবো? যেহেতু কিছু বলা নেই, আমরা SI ধরবো। ঠিক আছে, যদি বলা থাকতো এক্সপ্লিসিটলি CI, তাহলে CI ধরবো, আর যদি না বলা থাকে তাহলে অবভিয়াসলি SI। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার দেখ, ইন্টারেস্ট অবটেন বাই A and B ইজ 3.2 times and 3 times দেয়ার ইনভেস্টমেন্ট রেসপেক্টিভলি। তাহলে এর কি বলছি? ইফ দ্য ইন্টারেস্ট অবটেন, তার মানে এর যদি আমি ইন্টারেস্ট দেখি, সেটা করতে হবে বেসিক্যালি PTR/100, তার মানে হচ্ছে 3K ইন্টু টাইম ক বছরের? 8 বছরের, ইন্টু X/100 হবে। এবার ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 3.2 times অফ দেয়ার ইনভেস্টমেন্ট, তার মানে হচ্ছে 3.2 ইন্টু 3K, এটা হচ্ছে তাদের ইন্টারেস্ট, বিকজ 3.2 times অফ দেয়ার ইনভেস্টমেন্ট ইজ ইকাল টু 3K ইন্টু 8X/100 হচ্ছে, হ্যাঁ কি না বল? একদম। 3K কেটে গেল, তাহলে 3.2 কে, ঠিক আছে, 3K তো কেটে গেল, হ্যাঁ। তাহলে 3.2 ইন্টু 8X, তার মানে এটা বাই 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কেটে গেল, তাহলে 320 ইজ ইকাল টু 8X। তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 8 4 32, 40। এক্সের মান কত হয়ে যাবে? 40। ঠিক আছে, এবার ওয়াইতে আসি। ওয়াইতে বলছে মানে বি এর কি বলছে? দ্য ইন্টারেস্ট অবটেন বাই বি ইজ 3 times অফ দ্য ইনভেস্টমেন্ট। মানে বি এর যা ইন্টারেস্ট পেয়েছে সেটা হচ্ছে 3 times দেয়ার ইনভেস্টমেন্ট, 3 times অফ দেয়ার ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে তার ইন্টারেস্ট। তাহলে বি এর কথা যদি বলি, বি এর সিম্পল ইন্টারেস্ট কত হবে? PTR/100, তার মানে হচ্ছে 4K ইন্টু টাইম কত? টাইম কত রে? টাইম হচ্ছে 10 years, ইন্টু ইন্টারেস্ট হচ্ছে Y% রেট অফ ইন্টারেস্ট /100। আর সিম্পল ইন্টারেস্ট যেটা পাচ্ছে সেটা হচ্ছে 3 times অফ দেয়ার ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে 3 ইন্টু 4K হবে, রাইট, ইজ ইকাল টু 4K ইন্টু 10 ইন্টু Y/100 হচ্ছে। 4K কেটে গেল, এখান থেকে এটা কেটে গেল, এর ওয়াইয়ের মান কত হচ্ছে? 30, হ্যাঁ কি না?
অবভিয়াসলি। এবার আমায় কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য সাম অফ দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, তার মানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুর সামেশান চেয়েছে। তো এবার তো তুই আরামসে করে দিবি, এক্স প্লাস ওয়াই কত, এক্সের মান 40 বসা এখানে, ওয়াইয়ের মান কত 30 বসা, তাহলে কত আসছে 70, অ্যান্সার। বলছে স্যাম ইনভেস্টেড এ সার্টেন সাম ইন সিম্পল ইন্টারেস্ট অ্যাট R% পার অ্যানাম, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত বলে দিয়েছে তোর R% পার অ্যানাম, অ্যান্ড বিকামস 51/10 টাইমস ইটসেলফ ইন 20 ইয়ার্স 6 মান্থস, তার মানে অ্যামাউন্ট বলে দিয়েছে, অ্যামাউন্টটা দেখ কত বলে দিয়েছে, অ্যামাউন্টটা বলে দিয়েছে 51/10 টাইমস অফ ইটসেলফ, ইটসেলফ মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট দ্যাট ইউ হ্যাভ ইনভেস্টেড, সেটা কত পি, আমি ধরে নিচ্ছি ও পি টাকাই ইনভেস্ট করেছে, আর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এইটা, ইন 20 ইয়ার্স 6 মান্থস, তার মানে টাইমটা বলে দিয়েছে হলো 20 ইয়ার 6 মান্থস, 6 মান্থস মানে 6/12 করলাম, তার মানে হচ্ছে 1/2, তার মানে এটা কত ইয়ার্স হচ্ছে 41/2 ইয়ার্স, তাই না, টাইম হচ্ছে 41/2 ইয়ার্স। এবার দেখ, তা এখান থেকে আমি কি রেটটা তো বুঝতে পারছি না, তো আমাকে কি রেটটা বার করতে লাগবে, হ্যাঁ। আর সিম্পল ইন্টারেস্ট কত হবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা সবাই জানি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিলেই পাবো, তাহলে 51p/10 মাইনাস পি, তার মানে এটা কত হবে 41p/10, এইটা হচ্ছে তো সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার আমরা জানি SI ইকুয়াল টু PRT/100, তাহলে এখানে SI এর মান কত 41p ইজিক্যাল টু পি ইন্টু রেট আমরা জানি না, টাইম হচ্ছে 41/2 ইন্টু 100 আছে, তাহলে পি আর পি কাটলাম 41 কাটলাম, তাহলে কত হবে, রেট কি 200%, এটা হতে পারে না, তাহলে এখানে কিছু একটা ঘাপলা আছে, 41p/10 হবে, হ্যাঁ এইবার ঠিক আছে, এটা কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হবে 20%, আর কত হবে, আর হয়ে যাবে 20%। এবার কি বলছে, ইফ হি ইনভেস্টেড 3500 ইন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 4 ইয়ার্স, দেন ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড বাই স্যাম, ঠিক আছে, তার মানে ও 3500 টাকা এবার সিম্পল ইন্টারেস্টে রাখবে, তাহলে সিম্পল ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে PTR/100, PTR/100, তাহলে প্রিন্সিপাল কত 3500 টাকা রাখবে, বছরের জন্য লাগবে, বছরের জন্য 4 বছর, আর রেট কত 20%, তার মানে 4 × 20 ডিভাইডেড বাই 100, এটা কেটে গেল, এটা কেটে গেল, 35 4 যা 4 5 20, 4 3 12 13 14 ইন্টু 20, মানে 2800 টাকা, এটা হচ্ছে ওর সিম্পল ইন্টারেস্ট, এটাই আমাকে জানতে চেয়েছে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভড বাই স্যাম, দ্যাট ইজ নাথিং বাট 2800। কী বলছে, সিম্পল ইন্টারেস্ট অন রুপিস পি প্লাস 1500 ফর 3 ইয়ার্স অ্যাট 15% পার অ্যানাম ইজ, আচ্ছা এইটুকু দেখ আগে, ফর রুপিস এটা ফর, তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত আগে বার করি, PTR/100, মানে প্রিন্সিপাল হচ্ছে পি প্লাস 1500 ইন্টু টাইম কত বলে দিয়েছে 3 ইন্টু রেট হচ্ছে 15% বাই 100, তাহলে এটা কত হবে, যাই হোক এটা আমরা একবার দেখেই নিচ্ছি, 15 3 যা 45p প্লাস 45 ইন্টু 15 100 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ইজ 1200 মোর দ্যান দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম, মানে এই একই সামের উপরেই কম্পাউন্ড ইন্টারেস্ট হবে অ্যাট 20% পার অ্যানাম, আর ফর 1 ইয়ার, ঠিক আছে, ফর 1 ইয়ার 1200 মোর হচ্ছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি এর উপর করি সেটা কত হবে, পি প্লাস 1500 ইন্টু 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত 20/100, 20/100 হোল টু দি পাওয়ার 1, ঠিক আছে। বাট এখানে বলছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড যদি হাফ ইয়ারলি হয় তাহলে কী হবে, টাইমটা হয়ে যাবে অর্ধেক আর রেটটা হয়ে যাবে ডবল, আমি এখানে ভুল বললাম, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হয়ে যাবে রেট হয়ে যাবে অর্ধেক আর টাইম হয়ে যাবে ডবল, এটা মাথায় রাখতে হবে, হাফ ইয়ারলিতে এটা, যদি কোয়ার্টারলি বলে তাহলে কী হবে, রেট হয়ে যাবে বাই 4, টাইম হয়ে যাবে × 4, এটা হচ্ছে কোয়ার্টারলি সিন। যাই হোক, তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি, পিটা কত পি প্লাস 1500, এটা ইন্টু 1 প্লাস 20/100, এবার না রেটটা অর্ধেক হয়ে যায়, তাই মানে 20/2 উইচ ইজ 10/100 হোল টু দি পাওয়ার, এর টাইমটা কী হয়ে যাবে, ডবল হয়ে যাবে, তো টাইম কত ছিল ফর 1 ইয়ার, তাহলে 1 × 2 হয়ে যাবে 2 মাইনাস পি, রাইট, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এটা এখান থেকে কাটলাম, তাহলে পি প্লাস 1500, পি প্লাস এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালটা, দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, তাহলে পি প্লাস 1500 ইন্টু এটা হয়ে যাবে
11/10 মানে 121/100 হয়ে যাবে মাইনাস পি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা কত, আগে সিম্পলিফাই করি, লেট সিম্পলিফাই দিস। তাহলে 121p বাই 100 মাইনাস 121 না প্লাস 121 ইন্টু 1500 বাই 100, 121 ইন্টু 1500 বাই 100 মাইনাস পি। ঠিক আছে, এটা পরে আমরা দেখবো, ওটা নিয়ে চাপ নেই। তাহলে এখানে আমরা একবারেই দেখে নিচ্ছি। তাহলে এখানে 100 হয়ে যাবে 121p মাইনাস 100p প্লাস 121 ইন্টু 1500। তাহলে এটা হয়ে যাবে 21p প্লাস 121 ইন্টু 1500 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সিআই। এবার আমাদের বলে দিয়েছে, ওরে বাবা রে অনেক বড়ই কোশ্চেন তৈরি হয়ে যাবে। এবার বলছে যে সিআই মাইনাস এসআই হচ্ছে, সিআই থেকে এসআই হচ্ছে 1200 টাকা বেশি। ঠিক আছে, তাহলে সিআই থেকে এসআই হচ্ছে 1200 টাকা বেশি, তার মানে সিআই মাইনাস এসআই হচ্ছে 1200। সিআই এর মান কত কত, এটা হচ্ছে 0.21p প্লাস 121 ইন্টু 15 বলতে পারি, 0.21p প্লাস 121 ইন্টু 15, দিস ইজ দ্য ভ্যালু অফ সিআই মাইনাস এসআই এর মান কত, এসআই এই যে 0.45p প্লাস 45 ইন্টু 15, 0.45p প্লাস 45 ইন্টু 15 ইজিক্যাল টু 1200 হলো। এইবার এখানে আমরা কি করতে পারি বল রে ভাই, এখান থেকে আবার তুই সলভ করলে ইভেনচুয়ালি তুই পি এর মানটা পেয়ে যাবি। একটু বড় ক্যালকুলেশন, একটুখানি সাবধানে করিস, ক্যালকুলেটর পাবি আই গেস। সো যাই হোক, দ্যাটস হাউ ইউ সলভ দিস। Mola invested rupees 3000 in simple interest at R% compounded half yearly for 1 year। ঠিক আছে, এবার কি বলছি, ইফ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 10% দেন দ্য ইন্টারেস্ট বিকামস 967.5। তাহলে দেখ আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট বলে হঠাৎ করে বলে দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ইনভেস্ট করেছিল R%, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা হঠাৎ করে ও 10% বাড়িয়ে দিল R%-এর জায়গায়। তার মানে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হবে, R+10, R+10%, রাইট? এইটাই মেইন জিনিস ধরাচ্ছিল। তো দেখ 3000 ইন এসআই অ্যাট R% ইন্টারেস্টেড ইন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর 1 year। ঠিক আছে, তার মানে প্রিন্সিপাল হচ্ছে 3000, প্রিন্সিপাল কত বলছিস, প্রিন্সিপাল তুই বলছিস 3000। ঠিক আছে, তাহলে এবার এখানে আমাকে ইন্টারেস্ট বলে দিয়েছে 967.5, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মান কত হচ্ছে 967.5। এবার একটা জিনিস বল, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত হবে, পি যেটা আছে সেটা 3000, সেটা পরে দেখবো, ইন্টু 1 প্লাস, এবার দেখ এখানে কি বলছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে রেটটা অর্ধেক হবে, টাইমটা ডবল হবে। তাহলে R/2, তার মানে হচ্ছে R+10/2 ডিভাইডেড বাই 100, আর টাইমটা কী হবে ডবল, মানে 1 বছর ছিল ফর 1 year, সেটা 2 হয়ে যাবে মাইনাস পি। তাহলে এবার কী হবে এটা বল, তাহলে পি কমন নিয়ে নিলাম, 1 প্লাস R+10/200 হবে মাইনাস 1, এইটা হয়ে যাচ্ছে। এবার এটা আমরা যদি সলভ করি তাহলে কত হবে, দেখ 1 প্লাস R/এটা মাইনাস 1, সেখানে হোল স্কোয়ার আছে। এবার আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত বলে দিয়েছে 967.5 ইজিক্যাল টু পি কত 3000 ইন্টু 1 প্লাস R/10, 1 প্লাস R+10 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 200, সরি 1 প্লাস R+10 এর হোল স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখান থেকে কী করবো, 967.5 ডিভাইডেড বাই 3000, এখান থেকে পয়েন্টটা সরিয়ে এখানে এনে দেবো, ইজিক্যাল টু 1 প্লাস R+10/200 এর হোল স্কোয়ার মাইনাস 1। এটা কাজ করছি, এটা 3 দিয়ে যাবে কি, লেটস চেক।
তিন মনে হয় যাবে, 3 3 দুগুণে 4, 3 5 যাবে 15, 3225 বাই 10,000, তার মানে হচ্ছে 0.3225 ইকুয়াল টু এইটা আছে 1 প্লাস আর প্লাস 10 বাই 200 তার হোল স্কোয়ার মাইনাস 1। তো এই 1টা যদি এদিকে চলে যায় তাহলে অ্যাড হয়ে যাবে 1.3225 ইজ ইকাল টু 1 প্লাস আর প্লাস 10 বাই 200 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার কী হবে, এখান থেকে তোকে এবার জিনিসটাকে সলভ করতে হবে। আমার এটা হয়ে যাবে 13,225, এখানে পয়েন্ট ছিল যেহেতু তাই নিচে 4টে জিরো হবে, ইজিক্যাল টু 1 প্লাস আর প্লাস 10 বাই 200 এটার হোল স্কোয়ার। চলো এবার কাটাকুটি শুরু করতে হবে। 5 দুগুণে 10, 2000, 5 2 10, 3 2 5 6 2, 5 5 25, 400, 25 1, 5 9 45, তাই তো? 4 5 1 4 5 9 45, হ্যাঁ 529/400, 529/400, 23 স্কোয়ার কত হয় রে? 23 মনে হচ্ছে 529 হবে, 9 6 আর এটা হবে হচ্ছে 46, 529, না এক্স্যাক্টলি আমার লাগছিলই 529/400। তাহলে এটা হবে হচ্ছে 23 স্কোয়ার বাই 20, 23/20 হোল স্কোয়ার ইকুয়াল টু এটা যাবে 1 প্লাস আর প্লাস 10 বাই 200 তার হোল স্কোয়ার। এইগুলো কেটে গেল, তাহলে 23/20 সমান হচ্ছে 1 প্লাস আর প্লাস 10 বাই 200। এখান থেকে এটা আমি যদি 1টাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে 3/20 সমান হয়ে যাবে আর প্লাস 10 বাই 200। এই 20 এখান থেকে 10 বাদ যাবে, তাহলে 30 ইকুয়াল টু আর প্লাস 10 হবে, তাহলে আর এর মান হয়ে যাবে 30 মাইনাস 10 উইচ ইজ 20। তো 20% ইজ দি অ্যান্সার। রেট হচ্ছে 20%। প্রশ্নটা কী চেয়েছিল রে? দেন অ্যান্ড দ্য ইন্টারেস্ট, আহা ফাইন্ড দ্য ইন্টারেস্ট রিসিভড বাই, রেট অফ ইন্টারেস্ট হবে এখানে, ফাইন্ড দ্য ইনিশিয়াল রেট অফ ইন্টারেস্ট, এটা হবে শুধু রেট অফ ইন্টারেস্ট। এটা রেট অফ ইন্টারেস্ট যেটা অমলা ইনিশিয়ালি পেয়েছিল, তাহলে অমলা ইনিশিয়ালি কত পেয়েছিল? দেখ আর এর মান 20%, তাহলে 20%টিও পেয়েছিল। রুপিস 7,500 ইন সিআই অ্যাট 8% রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর 2 ইয়ার্স। ঠিক আছে, তার মানে তো 7,500 টাকা দিয়েছে সিআইতে, তোর 8% ইন্টারেস্ট, আর কি বলছে হাফ ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে আর 2 বছরের জন্য। ওকে, and obtain an interest rate of 8052, find the value of r। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস p, বিকজ আমি কি চাইছি? ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে? 8052 ইজ ইকাল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100, তাই তো? তো দেখ যেহেতু হাফ ইয়ারলি হচ্ছে তাই টাইমটা হয়ে যাবে দুগুণ, ঠিক আছে, আর রেটটা হয়ে যাবে হাফ, তার মানে এখানে r/2 হবে ডিভাইডেড বাই 100, আর এনটা কত ছিল? এনটা ছিল তো 2 ইয়ার্স, তার মানে হচ্ছে 2 ইন্টু 2 হয়ে যাবে 4 মাইনাস পি। তাহলে 8052 ইকুয়াল টু পি কমন নিয়ে নিলাম 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, আমি না অ্যামাউন্ট দিয়ে বার করি, এইভাবে এটা দিয়ে করলে একটু চাপ হবে। আমি বলছিলাম সেটা হচ্ছে যে দেখ এ ইনভেস্টেড রুপিস 7,500 ইন সিআই, তার মানে হচ্ছে প্রিন্সিপাল তো কত বলে দিয়েছে? 7,500 অ্যাট r% রেট, আচ্ছা, অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে, ফর 2 ইয়ার্স, তার মানে হচ্ছে 2 বছরের জন্য ইনভেস্ট করেছে, অ্যান্ড অবটেন্ড অ্যান ইন্টারেস্ট অফ 8052, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা পেয়েছে সেটা হচ্ছে 8052। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। আচ্ছা তুই আমাকে বলতে অ্যামাউন্ট কত হবে, টোটাল অ্যামাউন্ট?
টোটাল অ্যামাউন্ট হবে তো প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে কত 7,500 প্লাস 8,052, তার মানে এটা কত হচ্ছে 552 এদিকে, এটা 28 16, তার থেকে এক বাদ দিয়ে তাহলে 15,552, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবার অ্যামাউন্টের ফর্মুলা কি, আমি এখানে অ্যামাউন্ট হয়ে গেছে 15,552, তাই না? এইবার একটা জিনিস দেখ ভালো করে, অ্যামাউন্ট বার করার ফর্মুলা কী ছিল? অ্যামাউন্ট বার করার ফর্মুলা ছিল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার দেখ অ্যামাউন্ট কত 15,552 ইজিক্যাল টু প্রিন্সিপাল কত 7,500 ইন্টু 1 প্লাস আর, এবার দেখ কম্পাউন্ডেড কী হচ্ছে হাফ ইয়ারলি, কথাটা দেখেছিস, তার মানে কি রেট অর্ধেক হবে আর টাইম ডবল হবে। তো যাই হোক সেটাও নিয়ে আমরা পরে দেখছি। এন আপাতত কিন্তু 2 আছে, তাই না? ফর 2 ইয়ার্স দেখ লেখা আছে পরিষ্কার। তো তাহলে এবার কী হবে, এখনও হাফ ইয়ারলি আমি লাগাইনি। 15,552 ইকুয়াল টু 7,500 ইন্টু 1 প্লাস, এবার হাফ ইয়ারলি যেহেতু হবে তাই রেট হয়ে যাবে অর্ধেক, তার মানে আর বাই 200, আর টাইম হয়ে যাবে ডবল, মানে 2 ইন্টু 2 4 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কিছু কি করতে পারি? হ্যাঁ, 15,552 ডিভাইডেড বাই 7,500 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 4। এটাকে কাটাকাটি করতে হবে, কী দিয়ে কাটলে যাবে সেটা দেখতে হবে। 2 দিয়ে তো চলে যাবে আই গেস, 2 7 1 7 1 2 1 2 6 12 2 3 1 5 2 7 1 3750 2 18 36 1 5 2 7 1 2 1872, এটা হচ্ছে 2 থেকে 1 আসছে 3,888 বাই 1872 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 200 হোল পাওয়ার 4। ছোটো করি আরও, 4 4 9 36 2 4 7 28 4 2 8 4 4 16 2 7 4 6 24 4 8 32 4 1 28 not 1 4 1 4 2 8 1 7 4 4 117 বাই 200, সরি দাঁড়াও 1 মিনিট, এখানে কিছু একটা আই থিঙ্ক আই হ্যাভ ডিড সামথিং রং, দেখে নিচ্ছি। 15,552 ডিভাইডেড বাই 7,500 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4, সরি আর বাই 200। এবার এটাকে কাটবো হচ্ছে 2 দিয়ে, 2 7 14 1 5 2 7 1 5 2 7 14 2 6 12 2 3 1 5 2 7 1 7 7 7 6 বাই এটা, তার মানে এখান থেকে এটাই কাটলাম 2 দিয়ে 16 1 5 2 7 1 2 5, আচ্ছা এটা 2 3 6 1 7 16 1 7 16 3888। তাহলে এটা আসছে কত 3,888 বাই 1875 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 4। তার 3 দিয়ে কাটছি, 3 দিয়ে চলে যাবে, 8 3 24 প্লাস 2 27, 3 1 3 3 2 6 2 8 3 9 27 1 3 6 18 3 6 18 3 2 6 3 5 15। এবার একটা জিনিস দেখো 1296 এটা কার হোল টু দি পাওয়ার 4, দিস ইজ 6 টু দি পাওয়ার 4, আর 625 এটা কার টু দি পাওয়ার 4, দিস ইজ 5 টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 4। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 6/5 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 200, রাইট? তাহলে এটা হয়ে যাবে 6/5 মানে 1/5 ইকুয়াল টু আর বাই 200 হয়ে যাবে এখান থেকে।
তাহলে 5 40 কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু 40%। 40% হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট। কোয়েশ্চেনে কী চেয়েছিল? ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, দ্যাট ইজ নাথিং বাট 40%। বালা ইনভেস্টেড ₹10,000 ইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 40% রেট অফ ইন্টারেস্ট। তার মানে প্রিন্সিপাল কত বলে দিয়েছে? 10K, ঠিক আছে, অ্যাট 40% রেট অফ ইন্টারেস্ট, ওকে। কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 15 মান্থস, এখানে কিন্তু কোয়ার্টারলি বলে দিয়েছে, ঠিক আছে, কোয়ার্টারলি বলে দিয়েছে ফর 15 মান্থস। আচ্ছা 15 মান্থ মানে কত, কটা কোয়ার্টার সেটা দেখতে হবে। এক কোয়ার্টার মানে কত? এক কোয়ার্টার মানে হচ্ছে 3 মাস, তাই না? তাহলে 15 কোয়ার্টার মানে কত? 15/3, উইচ ইজ ইকুয়াল টু 5। তার মানে এন এর ভ্যালু এখানে কত পেয়ে গেলাম আমরা? 5 পেয়ে গেলাম। আর কোয়ার্টার হলে কি হয়? বিকজ দেখো 1 ইয়ারে কটা কোয়ার্টার থাকে? 4টে কোয়ার্টার। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 আর কোয়ার্টার 4, 4টে কোয়ার্টার থাকে। এক একটা কোয়ার্টারে কত হয়? 3 মাস করে হয়। তো তাহলে যেহেতু 4টে কোয়ার্টার থাকে, তাই রেটটা কী হয়ে যাবে? বাই 4 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যে রেটটা হবে সেটা হয়ে যাবে 40/4, উইচ ইজ 10, অ্যাকচুয়ালি 10% হবে। এবার আমায় কী বলছে? দেন ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভড বাই বালা। আচ্ছা আগে আমি অ্যামাউন্টটা বার করি, সেখান থেকে প্রিন্সিপাল বার করে দেবো, তাহলেই মাইনাস করে দেবো, তাহলেই পেয়ে যাবো। তো অ্যামাউন্ট বার করার ফর্মুলা প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। প্রিন্সিপাল কত ছিল ভাই? প্রিন্সিপাল কত ছিল? 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত পেলাম? বাই 10% বাই 100 হোল টু দি পাওয়ার n কত? যেহেতু 5টা কোয়ার্টার তাই হোল টু দি পাওয়ার 5 হবে, ওকে। তাহলে এটা কত হবে? 10,000 ইন্টু এটা হয়ে যাবে 11/10, তাহলে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। এই 4টে জিরো কেটে গেল, এই 4টে জিরো কেটে গেল, তাহলে এটা কত হবে? 121, 1331 ইন্টু 12.1, বিকজ পয়েন্ট দিয়ে এটা জিরো হবে। তো এটা হচ্ছে তোর অ্যামাউন্ট। তো এটা তোর অপশান, এটা হবে হচ্ছে তোর অ্যামাউন্টটা 16,105.10, এইটা হচ্ছে তোর অ্যান্সার। এবার তোকে কী জানতে চেয়েছে? ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভ বাই বালা। কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছে সেটা জানতে চেয়েছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলাটা কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট হচ্ছে 16,105.10 আর প্রিন্সিপাল হচ্ছে 10,000, তাহলে কত হবে? 6,105.10। এটা হচ্ছে ওর কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভড বাই বালা, হয়ে গেল। তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে 6,105.10। দিস ইজ দি অ্যান্সার। Colony invested 1/5 of a certain sum in CI at 40% rate compounded quarterly for 1 year, ঠিক আছে। তার মানে ও কত টাকা ইনভেস্ট করেছে? 1/5 অফ পি, ঠিক আছে, at a certain sum in CI at 40% রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত? 40%। কিন্তু একটা জিনিস দেখ, কম্পাউন্ড কীভাবে হচ্ছে? কোয়ার্টারলি। যদি কোয়ার্টারলি কম্পাউন্ড হয় তাহলে বাই 4 হবে, তার মানে এটা হয়ে যাবে 10% রেট অফ ইন্টারেস্টে দিয়েছে। এবার ভালো করে দেখ, ফর 1 year অ্যান্ড অবটেন অ্যান ইন্টারেস্ট অফ 3248.7, ওকে। দেন ফাইন্ড দ্য টোটাল সাম। এবার তুই একটা জিনিস ভালো করে দেখ, অ্যামাউন্ট মানে কি? অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ কি না? অ্যান্ড অবটেন অ্যান ইন্টারেস্ট অফ 3248.7। আচ্ছা তুই আমাকে আগে একটা জিনিস বল, 1 year, 1 year তো 1 year মানে কত কোয়ার্টার? কটা কোয়ার্টার হবে? 4টে কোয়ার্টার। ফর 1 year অ্যান্ড অবটেন অ্যান ইন্টারেস্ট 4 কোয়ার্টার, তার মানে টাইম কত হবে? টাইম হয়ে যাবে 4, হ্যাঁ কি না? আমাকে বল, রাইট। এই টি ইকুয়াল টু 4 হয়ে যাবে। দাঁড়া আগে মালটাকে মুছি। 4টে কোয়ার্টার মানে কত? টি ইকুয়াল টু 4 হবে। আচ্ছা এবার দেখ ভালো করে, আমাদের ইন্টারেস্ট বলে দিয়েছে 3248.7। তো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার ফর্মুলা আছে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে এখান থেকে আমি যদি পি কমন নিয়ে নিই তাহলে কী হবে? 1 প্লাস আর মানে হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1, রাইট। এবার কী হবে দেখ, সিআই বলে দিয়েছে 3248.7, তাহলে 3248.7 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 10/100, তাহলে এখান থেকে এটা কেটে গেল, তার মানে 11/10 হচ্ছে হোল টু দি পাওয়ার 4
মাইনাস 1, তার মানে 3248.7 ইকুয়াল টু পি ইন্টু 133 121 ইন্টু 121, রাইট, বাই 10,000 মাইনাস 1, 3248.7 ইকুয়াল টু পি ইন্টু 10,000 121 ইন্টু 121টা দেখি, এটা হয়ে যাবে 14641 মাইনাস 10,000, তার মানে এটা হয়ে যাবে এখান থেকে এটা যদি একটা 10 চলে আসে এটাকে কেটে দেবে 32487 ইকুয়াল টু পি ইন্টু 4641 ডিভাইডেড বাই 1000, 4 আর 4 8 আর 6 14 আর 1 15, আর এদিকে 8 আর 2 10 আর 4 14 আর 3 17, 17 আর 7 24, এত 3 দিয়ে তো কাটা যাচ্ছে, তাহলে কী হচ্ছে এটা 32487 ইকুয়াল টু 4641 ইন্টু পি বাই 10,000, না সরি 1000, হ্যাঁ 1000 হবে, রাইট। তাহলে এটা 3 একে 3 16, 3 5 যা 15 14, 3 4 যা 12 2 1 3 7 যা 21, 3 1 যা 3 3 8 যা 24, 3 2 যা 16 9 যা 27, 3 5 না, এবার কি দিয়ে যাবে এটা, 7 দিয়ে তো যাবে বলে মনে হচ্ছে না, 1597 নাকি, আচ্ছা 1547 আছে, ইন্টু যদি 7 করি কত হচ্ছে, 9 9 যা 14 7 4 28 প্লাস 2 আর 3 7 5 যা 35 প্লাস 3 আছে বলে 7 8, এই তো, তাহলে এটা 7 বার গেলেই হয়ে যাবে, ইয়েস 1547, এটাকে এটা দিয়ে কাটবো 7 বারে চলে যাবে, তাহলে পি এর মান কত হবে, 7000 হবে, দিস ইজ দি অ্যান্সার। The difference between the simple interest and compound interest on a sum of rupees 1800 for 2 years is rupees এটা, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার চেয়েছে, তাহলে এসআই মাইনাস, সবসময় মাথায় রাখবো সিআই এসআইয়ের থেকে বেশি হয় যদি মোর দ্যান 1 ইয়ারের কথা হয়, আর রেট অফ ইন্টারেস্ট যদি সেম হয়, এসআই সিআই মাইনাস এসআই কত বলে দিয়েছে 30.42, ঠিক আছে। এবার দেখ সিআই এর ফর্মুলা কি, আচ্ছা 1800 বলেই দিয়েছে, তাহলে 1800, আচ্ছা আমি এটাকে পি ধরছি, পরে পি এর ভ্যালু 1800 বসাবো, ঠিক আছে, ইন্টু 1 প্লাস আর বাই 100 whole to the power 2 minus p into r into 2 by 100 equal to 30.42, রাইট। তাহলে এখানে কী হবে, পি কমন নিয়ে নে, যা আছে থাক, 1 প্লাস আর বাই 100 মানে 1 প্লাস 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই এইটা মাইনাস 2r বাই 100 ইকুয়াল টু 30.42, রাইট। এবার এই 2 আর কেটে গেল, তাহলে পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই 100 এই বাই কী বলে 10,000 ইকুয়াল টু 30.42, তাহলে এটা বাই এইটা হয়ে গেল, তাহলে 10,000 দাঁড়াও, এটা হয়ে যাবে পি ইন্টু 10,000 প্লাস আর স্কোয়ার বাই 10,000 ইকুয়াল টু 3042 বাই 100, এই দুটো কাটলো, এই দুটো কাটলো, পি এর মান কত বলে দিয়েছে, পি এর মান 1800 বলে দিয়েছে, তো এবার আমাকে এটা ইউজ করতেই হবে, 1800 বাই 100 ইন্টু 10k প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 3042, তাহলে এখানে 18 হচ্ছে, এটাকে আরও যদি ছোট করা যায়, কিন্তু আর নেগেটিভ না হয়ে যায়, এখানে একটা -1 হবে রে,
আগে আমি ওই ফর্মুলাটাই আগে নিয়ে আসি, দেন একবারে করতে থাকবো। তাহলে পি ইন্টু সিআই এর ফর্মুলা কি, পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার, সরি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস পি। পি কমন নিয়ে নিলাম, মানে হচ্ছে 1 প্লাস 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10k মাইনাস 1। তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে 1800, আহা এইটুকুই রাখছি, পি ইন্টু 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10k, এইটা হচ্ছে তোর সিআই। ওকে, তাহলে সিআই এর জায়গায় একটা কাজ করি, সিআই এর জায়গায় এই জিনিসটাকে লিখে দিই, এইটা মাইনাস এসআই হবে কি, পি ইন্টু আর ইন্টু 2 বাই 100 = 30.42। ওকে, পি কমন নিয়ে নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে সব জায়গা থেকে, তাহলে 2r বাই 100 প্লাস আর স্কোয়ার বাই 10,000 মাইনাস 2r বাই 100 ইকুয়াল টু 3042 বাই 100। পি মানে কত, 1800 ইন্টু আর স্কোয়ার বাই 10,000 3042 বাই 100। এখান থেকে এইটা দুটো জিরো, এখান থেকে এইটা কেটে গেল, 18 দিয়ে কাটলে 6 3 যা 18, 6 5 যা 30, 6 7 যা 42, 3 1 যা 3, 2 0 3 6 যা 8, 3 9 যা 27। আর এর ভ্যালু কত আসবে, তাহলে 13%। ফাইন্ড দ্য হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, দ্যাট ইজ নাথিং বাট 13%। ব্যাস হয়ে গেল। দেখ কি বলছে ভালো করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹3600 at 15% পার অ্যানাম ফর 3 years। তাহলে আগে তুই কম্পাউন্ড ইন্টারেস্টটা বার কর, সেটা কী হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল কিউব, আর বাই 100 এর হোল কিউব মাইনাস পি। এবার আমাকে তুই একটা কথা বল, তুই যদি এটা করতে যাস কেস তো খাবি, তাহলে এইভাবে করিস না। আচ্ছা, আগে আমি অ্যামাউন্টটা বার করি, অ্যামাউন্টটা বার করবো, তার থেকে প্রিন্সিপালটা সরিয়ে দেবো। অ্যামাউন্ট কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাহলে 3600 ইন্টু 1 প্লাস আর কত 15 বাই 100 হোল টু দি পাওয়ার 3। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 3600 3600 ইন্টু এটা হয়ে যাবে 115 বাই 100 হোল কিউব। তার মানে এটা হয়ে যাবে 3600 ইন্টু 115 ইন্টু 115 ইন্টু 115 ডিভাইডেড বাই 100, এখানে এটা কেটে যাবে, ইন্টু 100 ইন্টু 100, এটা 20 হয়ে যাবে, এটা 1 5 2 15, এটাও 20 হয়ে যাবে, এটা 23 হয়ে যাবে। এবার এটা 4 9 যা 36, 4 5 যা 20, তাহলে 9 ইন্টু 23 ইন্টু 23 বাই 100, তাই তো, 9 ইন্টু 23 ইন্টু 23 আপন 100 হয়েছে তো। না, ইন্টু 115 আছে এখানে, তাহলে এখানে আবার সেই 20 আর এটাও 23 হয়ে যাবে এইটা। এবার আমি যদি সিআই বার করতে চাই, সিআই কী হয়ে যাবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত, এইটা 9 ইন্টু 23 ইন্টু 23 কিউব ডিভাইডেড বাই 20 মাইনাস প্রিন্সিপাল কত 3600। তাহলে এবার এইটা সলভ করলে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবে, এইভাবে করতে হবে আর কি। হচ্ছে রাহুল ইনভেস্ট 9000 ইন দ্য স্কিম এ, ঠিক আছে, 9000 স্কিম এতে ইনভেস্ট করেছে, উইচ অফার সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 15% পার অ্যানাম ফর এক্স ইয়ার্স, ঠিক আছে। তাহলে সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে, তো 9000 ইন্টু রেট উইচ ইজ 15 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 90 ইন্টু 15, 9 5 45, 13,050, সরি 1350 এক্স, এটা হচ্ছে তো সিম্পল ইন্টারেস্ট, এখান থেকে আমি পেলাম, ঠিক আছে।
এবার দেখেন স্যাম ইনভেস্ট ₹8,000 ইন স্কিম বি উইচ অফার সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ এত আনাম ফর 5 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে রাহুলের কথা আমরা জানতে পারলাম। এবার আমরা স্যামের কথা জানবো। ₹8,000, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 8,000 দিয়েছে ইন স্কিম বি উইচ অফার সিম্পল ইন্টারেস্ট অফ x প্লাস 10% ইন্টু তোর 5 বছরের জন্য ডিভাইডেড বাই 100। তাহলে এটা কত হবে? 5 8 40, তাহলে 400 ইন্টু এক্স প্লাস 10। ঠিক আছে, এবার বলছি টোটাল ইন্টারেস্ট রিসিভ বাই স্যাম অ্যান্ড রাহুল ইজ ₹18,000। টোটাল ইন্টারেস্ট যেটা এরা দুজন পেয়েছে সেটা হচ্ছে 18,000। তার মানে SI1 প্লাস SI2 ইকুয়াল টু 18,000, তাই তো? তাহলে এটা কত? তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তার মানে এখানে হচ্ছে 1350x প্লাস 400 ইন্টু এক্স প্লাস 10 ইকুয়াল টু 18K। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখ, 1350 প্লাস 400 মানে 1750x প্লাস 400 ইন্টু 10 মানে এটা কত হবে রে? 4000, হ্যাঁ কি না বলতো? তাহলে এটা হয়ে যাবে তোর 1750x ইকুয়াল টু 14K, তাই না? তাহলে এক্সের মান কত হবে? 14,000 ডিভাইডেড বাই 1750। তাহলে এটা কত দিয়ে যাবে? 8 দিয়ে চলে যাবে। 8 হ্যাঁ 8 দিয়ে চলে যাবে। তাহলে এক্সের মান হয়ে যাবে 8। এক্সের মান যদি 8 হয়ে যায়, আমার প্রশ্নটা কী চেয়েছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো দ্য ভ্যালু অফ এক্স ইজ 8। ইনভেস্টেড ₹X ইন সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, ঠিক আছে, ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। তাহলে আমি x টাকা দিয়েছি, 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। ওকে, তাহলে এখান থেকে কিছু অসুবিধা নেই। ইফ ইউ ইনভেস্টেড x মাইনাস 2,000 ইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, তাহলে কত হচ্ছে? রিসিভ বাই রাম ইজ 1050। তাহলে দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 1050, তাই না? এবার এর ফর্মুলা কি? P ইন্টু 1 প্লাস R বাই 100 ক বছরের জন্য রে? 2 ইয়ার্স মাইনাস P ইকুয়াল টু 1050। তাহলে P এখান থেকে নিয়ে নিলাম। তাহলে 1 প্লাস R বাই 100, আর এর মান 10, 1 প্লাস 10 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1050। না, তো এখান থেকে এটা কেটে যাচ্ছে। তাহলে 11/10, তার মানে P ইন্টু 1.1 এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1050। তাহলে এখান থেকে এবার কী হবে? 1.1 এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 1.1 ইন্টু 1.1, তাহলে 11 ক্রস দিয়ে 11, তাহলে এটা কত হবে? 121, 1.21, রাইট? 1.21, রাইট। তার মানে এখানে কী হবে? P ইন্টু 1.21 মাইনাস 1 ইকুয়াল টু 1050। তাহলে P ইন্টু 0.21 ইকুয়াল টু 1050। তাহলে এখান থেকে এবার কী হবে? এখান থেকে বাই 100 করে দিলাম, 21 5 50। পি এর মান কত হচ্ছে এখান থেকে? 55,000, হ্যাঁ কি না বল? 5,000 তো। এবার কি বলছেন? ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট রিসিভ বাই রাম, মানে ওই সেম ফর 3 ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে সেটাই এবার তোকে জানতে চেয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট বার করার ফর্মুলা তো তুই জানিস, PR আপন 100 অথবা তুই লেখ PRT বাই 100, এটা দেখতে বেশি ভালো লাগে। তাহলে এটা কী হবে? 5000 ইন্টু আর কত রে? আর হচ্ছে 10 ইন্টু 3 বাই 100। তাহলে এটা 500 ইন্টু 3 মানে হচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, কত হবে? 1,500।